স্বাগত সকলকে দামস টিউটোরিয়ালে। আমি আকাশ দাম। ভয়েস ঠিক আছে? দেখো তো। হ্যাঁ, তো আমরা এনটিপিসি সিরিজ করছিলাম। আজকে পার্ট 4। এর আগে অলরেডি 3টা পার্ট আমরা করে নিয়েছি। 3টা পার্টে আমরা কি কি কমপ্লিট করেছি? টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন, রেশিও আর এজের অঙ্ক, আর প্রফিট অ্যান্ড লস আগের দিন শুরু করেছি। বলেছিলাম প্রফিট অ্যান্ড লস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পরীক্ষায় আসে এবং এসছেও। আমরা কি সলভ করছি, যারা প্রথমবার ভিডিওটা দেখছে তাদের জন্য বলে দিই, আমরা 2025 এবং 2026-এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যতগুলো ম্যাথের কোশ্চেন এসছে সিবিটি 1-এ আমরা সেগুলো সলিউশন করছি, শর্টেস্ট ওয়েতে সলিউশন করছি। যদি তোমার সিলেবাস কমপ্লিট থাকে, তোমার যদি 1 বছর প্রিপারেশন থাকে, তবে এই ভিডিওগুলো তোমার ভাল লাগবে, না হলে কিন্তু ভাল লাগবে না। এমন হতে পারে কিছু অঙ্কের নিয়ম আমার সাথে তোমার মিলছে না, নাও মিলতে পারে। অঙ্কের অনেক নিয়ম আছে, তুমি এক নিয়মে করছো, আমি এক নিয়মে করছি, তাই বলে আমার নিয়মই তোমাকে ফলো করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তুমি তোমার নিয়ম, যে নিয়মে তুমি করে এসছো সেটা যদি শর্ট হয়, তাহলে অবশ্যই তুমি সেই নিয়মটাই ফলো করবে। আর তোমার যে নিয়মটাই করে আসছো সেটা যদি মনে হয় যে তার চেয়ে আমারটা বেশি শর্ট, তাহলে সেটা একটু শিখতে হবে। আমরা এখন পিওয়াইকিউ গুলো করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। এখানে তো আর অঙ্ক শেখানো যাবে না, আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, অঙ্কের সলিউশন করছি। শেখানোর জন্য খুব তাড়াতাড়ি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসছে। হ্যাঁ, রেশিও, প্রফিট লস সবই তখন শেখাবো প্রত্যেকটা জিনিস। তো চলো শুরু করি ক্লাস। প্রফিট অ্যান্ড লস আগের দিনই শুরু হয়ে গেছে এবং আমরা আগের দিন কতদূর ক্লাস করেছি? 155 পর্যন্ত ক্লাস আমরা করিয়েছি। 155টা কোশ্চেন হয়ে গেছে 3টে পার্টে। আজকে পার্ট 4 156 থেকে শুরু করব। প্রতিটা পার্টে আমরা টার্গেট রাখছি 50টা কোশ্চেন যাতে সলিউশন করাতে পারি। ঠিক আছে, প্রতিটা পার্টেরই প্রায় 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টার ক্লাসের রেকর্ডিং হচ্ছে। তোমরা যারা অফলাইনে আছো, তারা যারা পারবে তারা করতে থাকবে অঙ্ক, ঠিক আছে? আর যারা মনে হবে পারছো না, তারা সলিউশন দেখতে থাকবে, নিজেদের মধ্যে কথা বলবে না। আচ্ছা, 93 ইলেকট্রিক বাল্বস ওয়ার পারচেসড ফর ₹93। তাহলে 93টা ইলেকট্রিক বাল্ব কেনা হয়েছে ক টাকায়? 93 টাকায়। তার মানে এক একটা ইলেকট্রিক বাল্বের দাম কত? 1 টাকা। এবার বলেছে 19টা ইলেকট্রিক বাল্ব কি হয়েছে? গট ব্রোকেন ডিউরিং ট্রান্সপোর্টেশন। 19টা ইলেকট্রিক বাল্ব কিন্তু খারাপ হয়ে গেছে। দ্য ট্রেডার সোল্ড দ্য রিমেইনিং ইলেকট্রিক বাল্বস অ্যাট দ্য রেট অফ 1.40 পার আর্টিকেল পার ইলেকট্রিক বাল্ব। তাহলে কথা হচ্ছে, আমি ক টাকার ইলেকট্রিক বাল্ব কিনেছি? 93 টাকার ইলেকট্রিক বাল্ব কিনেছি, এবং বেচতে গিয়ে কি হয়েছে? ট্রান্সপোর্টেশনে আমার 19টা বাল্ব খারাপ হয়ে গেছে। তাহলে আমার হাতে কটা বাল্ব আছে? 93 থেকে 19 বাদ দাও, কত হয়? 74। তাহলে 74টা বাল্ব আছে। এই 74টা বাল্ব, প্রতিটা বাল্ব ক টাকায় বেচেছি? 1.40 টাকায়। তাহলে টোটাল কত টাকা পেয়েছি? 74 ইন্টু 1.40। তাহলে 93টা বাল্ব কিনেছি এত টাকায়, 93টা বাল্ব বেচে পেলাম ক টাকা? স্যার 93টা বাল্ব বেচেননি, 74টা বাল্ব, আর আমি ধরবো তো 93, ট্রান্সপোর্টেশনে 19টা কি হয়েছে? খারাপ হয়ে গেছে। তাহলে আমি কিনেছি এত টাকার মাল, বেচে পাচ্ছি ক টাকা? 74টা মালের দাম পাচ্ছি 1.40 টাকা করে। তাহলে বলেছে কত প্রফিট হয়েছে। প্রফিট যদি পার্সেন্টেজ বলতো, তাহলে আমি এখনই কি করে দিতাম? রেশিও করে ছোট করে নিতাম। কিন্তু এখানে সংখ্যায় প্রফিট চেয়েছে, তাহলে আমাকে কিন্তু টাকাই বের করতে হবে। আচ্ছা, 74কে 74, এবার 0.4 দিয়ে গুণ করো। 0.4, এই জিরোর কোনো ভ্যালু নাই। হ্যাঁ, 0.4 কত হবে? 4 4 16, 4 7 28 আর 1 29, একটা আগে পয়েন্ট, তাহলে কত হয় গো? 74 9 83, 83 93, 103.6। তাহলে বেচে এত টাকা পাচ্ছি। তাহলে বলো আমার লাভ কত? বলো, 10.6 টাকা লাভ।
93 টাকা ইনভেস্ট করেছিলাম, বেচে পেলাম 103.6। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। সেম অঙ্ক আর একটা আছে, সবগুলোই কিন্তু এসছে পরীক্ষা। হ্যাঁ, আগেরটা 2000, এটাও 2025, এটাও 2025। আচ্ছা, 79টা প্লেট 79 টাকায় কেনা হয়েছিল, তাহলে আমি কিনেছিলাম 79 টাকার মাল, আর বেচার সময় 13টা প্লেট ভেঙে গেছে, মানে আমি বেচছি কটা? 66টা। তাহলে আমি বেচছি কটা? 66টা। প্রতিটা ক টাকায় বেচছি? 5 টাকা 90 পয়সা দরে বেচছি, তাহলে বেচে পাবো এত টাকা। তাহলে কত টাকা লাভ? আমাকে এখানে কিন্তু পার্সেন্টেজে চাইনি, সে নয় পার্সেন্টেজ কিন্তু বের করব না। তাহলে ক টাকা লাভ? তাহলে গুণ করব, এই পয়েন্টের পর কোনো সংখ্যার পর জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে 66কে 5 দিয়ে গুণ করো 330, 0.9 দিয়ে গুণ করো 6 নং 54, 6 নং 54 পাঁচে 59, কত হয়? 0.4, 9, 5 আর 3 8, 389.4 টাকা বেচে পাও। তুমি সিপি কত? 79 টাকা, তার মানে তোমার লাভ কত? 310.4 টাকা। তাহলে অ্যান্সার কত? অপশন এ 310.4 টাকা। নেক্সট অঙ্ক। একজন বিক্রেতা 1 টাকায় 5টি চকলেট বিক্রি করে কি করে? 40% লাভ করে। তাহলে কটি চকলেট 1 টাকায় কিনেছিল? তাহলে আমরা এগুলো অঙ্ক জানি যে 5টা 6টা দিয়ে অঙ্ক করতে পারি না, সবসময় কটা দিয়ে অঙ্ক করতে পারি? একটা। তাহলে একটা চকলেট কিনেছে, 1 টাকায় 5টা চকলেট বিক্রি করেছে, তাহলে একটি চকলেট কত টাকায় বিক্রি করেছে? 1-এর 5 টাকায়। তাহলে এটা এসপি একটা চকলেটের। কি হয়েছে? 40% লাভ হয়েছে। 40% লাভ মানে বিক্রি কতটা করেছি? 140-এ। চেয়েছে 1 টাকায় কয়টি চকলেট কিনেছেন, তার মানে 100-র মান চেয়েছে। তাহলে যার মান 140-এর মান এটা বলেছে, তাহলে 1-এর মান কত? বাই 140। আর কার মান চেয়েছে? সিপি, তাহলে সিপির মান কত? 100। একদম এইটুকুই লিখবো, এর চেয়ে একটা জিনিসও বেশি লিখবো না। 0 0 কেটে গেল, 5 দুগুণ 10, 7 দুগুণ, তাহলে এক একটা প্রোডাক্ট কিনেছে ক টাকায়? 1-এর 7 টাকায়। তাহলে 1 টাকায় কটা প্রোডাক্ট কিনেছে? 7টা। অঙ্ক শেষ। এর চেয়ে কিন্তু এক ফোঁটাও বেশি করবো না আমরা। 140-এর ভ্যালু 1-এর 5, তাহলে 1-এর ভ্যালু 1-এর 5 বাই 140, মানে নিচেই যাবে 140টা। যার ভ্যালু বলে দিবে ভাই তাকে নিচে লিখবো, যার ভ্যালু চাইবে তাকে উপরে লিখবো। পাতি কথা, সিপি চেয়েছে, সিপি 100-কে উপরে রাখলাম, নিচে রাখলাম 140, আর বিক্রয় মূল্যটা কত বলেছিল? 1-এর 5। নেক্সট অঙ্ক বলেছে এক বিক্রেতা 1 টাকায় 7টা লেবু কিনেছে, কিনে কত পার্সেন্ট লাভ করেছে? 75% লাভ করেছে। তাহলে কটি লেবু বিক্রি করতে হবে? 75%, তার মানে বলো এক একটা লেবুর দাম কত? সিপি 1-এর 7, 75% লাভ করতে হবে, মানে বেচতে হবে ক টাকায়? 175 টাকায়। তাহলে 175-এর ভ্যালু বের করবো, তাহলে 175-কে উপরে, কার মান দেওয়া আছে? সিপির মান, তাহলে সিপিকে কোথায় দেবো? নিচে। তাহলে সিপি কত গো? 100। একদম এইটুকুর বেশি করবোই না আমরা। 4 25 100, 25 দিয়ে কাটো, 7 25 175, 7 7 কেটে গেল, তার মানে 1-এর 4 টাকায় একটা বেচতে হবে ভাই। তাহলে 1 টাকায় কটা বেচতে হবে? 4টা। হয়ে গেল, অঙ্ক শেষ, কমপ্লিট। অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক। একটা ভেন্ডর কি করেছে? 42টা ল্যাপটপ ব্যাগ কিনেছে ক টাকায়? 41,622 টাকায়, এবং বেচছে কি? 35টা ল্যাপটপ ব্যাগ এত টাকায়। তাহলে হাউ মেনি ল্যাপটপ ব্যাগস মাস্ট বি বট অ্যান্ড সোল্ড টু আর্ন এ প্রফিট অফ 3,952? তাহলে 42টা ল্যাপটপ ব্যাগ কিনছে ক টাকায়? 41,622 টাকায়। বেচার সময় বেচছে কিভাবে? 35টা বেচছে এত টাকায়। তাহলে বলেছে কতগুলো কেনা বেচা করতে হবে ল্যাপটপ ব্যাগ যাতে করে কত টাকা প্রফিট করতে পারে। তাহলে আমি আগে বের করি এক একটাতে কত প্রফিট করে, এক একটাতে কত প্রফিট করে আমি সেটা বের করি। আচ্ছা, 42টা ব্যাগ কিনেছে ক টাকায় ভাই? 41,622, তার মানে এক একটা ব্যাগ কত টাকায় কিনেছে? বাই 42।
35টা ব্যাগ বেচেছে 37,345, তাহলে এক একটা ব্যাগ বেচেছে ক টাকায়? 37,345 বাই 35, তাহলে এটা এসপি আর এটা কি সিপি। সরি, উল্টো লিখলাম, এটা কিনেছে, এটা সিপি আর এটা এসপি। রেশিও করবা না, কারণ পার্সেন্টেজ কিন্তু চাইনি। তাহলে বলো কাটবো এটাকে এটা দিয়ে, 7 দিয়ে কাটো, 6 7 42, 7 দিয়ে কাটো, 5 7 35, 6 7 9 63, 4 7 28, 6 7 42, আবার 6 দিয়ে কেটে যাবে, 6 9 54, 6 9 54, 6 1 কে 6, 991 টাকা কেনা দাম পড়ছে। তাহলে 991 টাকা কেনা দাম পড়ছে, আর বিক্রি করো, একবারে কাটো, 2 23, কত হলো 2 23, তাহলে শূন্য দিয়ে আবার একটা 4, তাহলে কত হবে? ছোট দিয়ে করি, ভুল হয়ে যেতে পারে। 5 দিয়ে করো 7, 5 দিয়ে করো, 5 7 35, 2 23, 4 5 20, 3 34, 5 6 5 9 45, 7 দিয়ে করো, 7 10 70, 4 6 7 42, 7 7 49, কত? 1027 টাকা বিক্রি করে পাচ্ছে। তাহলে বলো একটা প্রোডাক্টের সিপি 991, একটা প্রোডাক্টের এসপি কত? 1027। তাহলে বলো ক টাকা লাভ হচ্ছে? এদিকে 9 টাকা, ওইদিকে 27 টাকা, ক টাকা গো? 27 আর 9 36 টাকা লাভ। তাহলে এক একটা মাল বেচে ক টাকা লাভ পাচ্ছি? 36 টাকা। কতগুলো মাল কত টাকা লাভ করতে হবে? 3952। তাহলে 3952 টাকা লাভ করতে গেলে কটা মাল বেচতে হবে? বাই 36। 36 টাকায় একটা, মানে 36 টাকা লাভ হয় কটা কেনা বেচা করলে? একটা। তাহলে এত টাকা লাভ হয় কটা কেনা বেচা করলে? বাই 36। কোনটা গো? এখানে 5 দিয়ে করেছি প্রথমে, ভুল করেছি। 7 10 70, 4 46, 6 7 42, সরি 6 7 42, 7 7 49, তাহলে 1000 কত? 67। তাহলে এখানে কত হবে? 1067, এদিকে 9 আর ওইদিকে 67, কত হয়? 76 টাকা। তাহলে 76 টাকা লাভ করি একটা বেচে, তাহলে এতগুলো লাভ করি কটা বেচে? বাই 76। কবারে যাবে? 4 দিয়ে কাটবে, তাই না? 4 19, 4 9 36, 3 35, 4 8 32, 4 8 32, 19 দিয়ে কাটবে। 5 19 95, 3 আর 8, 19 দুগুণ 38, 52। এত কিছু করার দরকার ছিল না। 3 9 5 2 কে আমাকে 76 দিয়ে করতে হতো তো। তাহলে ইউনিট ডিজিটে কত আসতো? 6 এর সাথে কত গুণ করতে গেলে হতো? এক হচ্ছে 6 এর সাথে 2 গুণ করলে হয়, আর একটা 7 গুণ করলে 2 আসে। তাহলে এমন একটা অ্যান্সার খুঁজবো যার শেষে 2 আর বা 7 আছে, 7 তো নাই, তাহলে কত আছে? 2। তাহলে অ্যান্সারটা এভাবেও মারতে পারতাম, ভাগটা আমাকে করতে হতো না। সিম্পল অঙ্ক, কিন্তু দেখো ক্যালকুলেশন কিন্তু তোমাকে নাজেহাল করে দিবে। ঠিক আছে, ক্যালকুলেশন স্পিড যদি না থাকে তাহলে এগুলো অঙ্ক হাতও দিতে যাবে না প্রথম ধাপে, পরের ধাপে দেখা যাবে। সেজন্য সকলকে বলি অঙ্কের নিয়ম শর্টকাট সবই শিখছো, খুব ভালো কথা, তোমাকে টিচার সেগুলো শিখিয়ে দিচ্ছে, কিন্তু যেটা তোমাকে নিজেকে বাড়িতে করতে হবে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে ভাই। চলো, একটা পার্সন 40% লস করছে বাই সেলিং 6টা রাবার ব্যান্ডস ফর 1 রুপি। 6টা রাবার ব্যান্ড 1 টাকায় বেচে কত টাকা লস করছে? 40% লস করছে। হাউ মেনি রাবার ব্যান্ডস শুড হি সেল ফর 1 রুপি টু আর্ন এ প্রফিট অফ 20%? তাহলে বলো একটা রাবার ব্যান্ড ক টাকায় বেচছে? 1-এর 6 টাকায়। 1-এর 6 টাকায় বেচে কি হচ্ছে? 40% লস হচ্ছে। আর্ন কত করতে হবে? 20%। 40% লস হচ্ছে মানে বিক্রি কততে করছে? 60-এ। তার মানে 60-এর ভ্যালু এটা। তাহলে যার ভ্যালু বলে দিয়েছে তাকে কোথায় দেবো? নিচে। 20% প্রফিট করতে হবে মানে মালটা বেচতে হবে ক টাকায়? 120 টাকায়। তাহলে যার ভ্যালু চেয়েছে তাকে কোথায় দেবো?
উপরে, অঙ্ক শেষ। এইটুকুই অঙ্ক করব, 3 দুগুণ 6। তাহলে 1-এর 3 টাকায় একটা বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় কটা বিক্রি করতে হবে? 3টা। হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক আছে, নেক্সট 162। এ শপকিপার বাই করেছে 20 পেন অ্যাট দ্য রেট অফ 15 পার পেন অ্যান্ড 30টা পেন অ্যাট দ্য রেট অফ 10 পার পেন। He mixes all the pen and sells them at the rate of 14 per pen. How much profit or loss does he make per pen on an average? টাকাই বের করতে হবে, পার্সেন্টেজ না। তাহলে 20টা পেন কিনেছে, প্রতিটার দাম কত ভাই? 20টা পেন কিনেছে, প্রতিটার দাম কিন্তু 30 টাকা। আর 30টা পেন কিনেছে, প্রতিটার দাম কত ভাই? 10 টাকা। ও মিক্স করে দিচ্ছে, মিক্স করে, তার মানে অ্যাভারেজ করতে হবে আমাকে। অ্যাভারেজের ক্ষেত্রে একটা জিনিস জানি আমরা, সংখ্যাটাকে কেটে কি করা যায়? ছোট করা যায়। 20টা পেন কিনেছে 15 টাকা, এটা সরি 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 সরি, এটা 15। যাই হোক, যেটা বলছিলাম আমি, অ্যাভারেজ বের করার সময় সংখ্যাকে কি করতে পারি? কেটে একটু ছোট করতে পারি। তাহলে বলো টোটাল ক টাকা? 30 টাকা। এখানে 30 টাকা, অ্যাভারেজ বের করছি, 3 দুয়ে 5 দিয়ে ভাগ, কত হচ্ছে ভাই? তার মানে এক একটা পেন কত টাকায় কিনেছি? 12 টাকায়। বেচার সময় এক একটা পেন বেচছি ক টাকায়? 14 টাকায়। তাহলে বলো অন অ্যান অ্যাভারেজ পার পেনে ক টাকা লাভ হচ্ছে? 2 টাকা লাভ হচ্ছে না? একটা পেন কিনেছি 12 টাকায়, অন অ্যান অ্যাভারেজ 12 টাকায় কিনেছি এবং অন অ্যান অ্যাভারেজ বেচছি হচ্ছে 14 টাকায়। তাহলে কটা কটা ক টাকা লাভ হচ্ছে এক একটা পেন বেচে? 2 টাকা লাভ হচ্ছে এক একটা পেন বেচে। ক্লিয়ার? নেক্সট চলো। A man bought 2 types of chocolates, one at rupees 8 for 9 chocolate and the other at rupees 8 per chocolate. একটা লোক 2 টাইপের চকলেট কিনেছে, এক ধরনের চকলেট কিনেছে rupees 8 for 9 চকলেট, মানে 9টা চকলেট কিনেছে ক টাকায়? 8 টাকায়। and the other at rupees 8 per chocolate, এবং অন্যটা কত টাকায় কিনেছে? অন্যটা কিনেছে, এক একটা কিনেছে 8 টাকায়। He purchased an equal number of কি বলেছে? equal number of each type and sold all the chocolates at rupees 8 per piece. Find his percentage of profit. শুনো, 9টা চকলেট কিনেছে 8 টাকায়, তাহলে এক একটা চকলেট কিনেছে ক টাকায়? 8-এর 9। হ্যাঁ, এবং আর এক ধরনের চকলেট কিনেছে যেটা প্রত্যেকটা চকলেটের দাম কত? 8 টাকা। তাহলে একটা চকলেটের দাম কত? তাহলে এই ধরনের একটা চকলেটের দাম এত, আর এই ধরনের একটা চকলেটের দাম এত। তাহলে একটা চকলেটে, তাহলে এখানে কটা চকলেট হলো বলতো? 2টো চকলেটের সিপি, 2টোর সিপি। হ্যাঁ, বেচার সময় ও প্রত্যেকটা বেচছে ক টাকায়? প্রত্যেকটা বেচছে 8 টাকায়। তাহলে একটা এসপি 8, আমি যটা কিনেছি তটাই বেচছি না, সংখ্যাকে সমান রাখতে বলেছে, তাহলে 2টো সিপি বের করছি, তাহলে এদিকেও 2টোর কি করব? এসপি, মানে কত করব? 8 দুগুণ 16। এবার সিপি পার্সেন্টেজ চেয়েছো তো ভাই, পার্সেন্টেজে কি করতে পারি? সিপি এসপি কে কি করতে পারি? রেশিও করে কাটাকাটি করে আমি উত্তর বের করতে পারি। তাহলে বলো এখানে সিপি কত হবে? 9, 8 নং 72 8 80 ইস টু 8 ইন্টু 2 মানে কত? 16। 16 কেটাতে কাটো ভাই 5, তাহলে 5 ইস টু কত হবে? 5 ইস টু 9। তাহলে বলো কেনা দাম কত পড়ছে? 5 টাকা, বিক্রির দাম 9 টাকা, 4 টাকা লাভ ক টাকা থেকে? 5 টাকা থেকে ইন্টু 100 করার কি দরকার? 1-এর 5 মানে যদি 20% হয়, তাহলে 4-এর 5 মানে কত পার্সেন্ট? 80%। বোঝা গেল? দুটোর বিক্রি, কেনা এবং বিক্রির সংখ্যা কিন্তু সেম বলেছিল। তাহলে কিনেছিল 2টো, বিক্রিও করছে, তার মানে 2টো। 2টো কিনেছিল, তাহলে 8-এর 9 8 যোগ করলাম। বিক্রি করেছে প্রত্যেকটা 8 টাকায়, তার মানে এক একটা বিক্রি করেছে ক টাকায়? 8 দুগুণ 16 টাকায়। নেক্সট অঙ্ক।
এ পার্সন রানস এ কনসেশন স্ট্যান্ড অ্যাট এ বাস্কেটবল গেম অ্যান্ড সেলস বার্গার্স অ্যান্ড সফট ড্রিঙ্কস। তাহলে বার্গার এবং সফট ড্রিঙ্ক বেচছে, প্রতিটা বার্গারের দাম কত? আমি ভাষাতে আমি কনফিউজড হব না, ভাষা নিয়ে পড়ে থাকবে না কেউ। তাহলে প্রতিটা বার্গারের দাম কত? 15 টাকা। প্রতিটা সফট ড্রিঙ্কের দাম কত? 5 টাকা। অ্যাট দ্য এন্ড, শেষে a total of 785 is earned by selling a total of 87 burgers and soft drinks combined। এবং সবশেষে 785 টাকা কামাচ্ছে কটা বেচে? বার্গার এবং সফট ড্রিঙ্ক মিলে কটা বেচেছে? 87টা। তাহলে বলছে হাউ মেনি সফট ড্রিঙ্কস আর সোল্ড, কটা সফট ড্রিঙ্ক বেচা হয়েছে। এটা অ্যালিগেশন দিয়ে হবে, কিন্তু আমি এগুলো ধরনের অঙ্ক বলি সবসময় অ্যালিগেশন দিয়ে করতে না, পাতি অঙ্ক পাতিভাবে করবো, একটা ইকুয়েশন সলভ করবো, অঙ্ক শেষ। সরি, কার অ্যান্সার চেয়েছে? সফট ড্রিঙ্কস এর অ্যান্সার। তাহলে সফট ড্রিঙ্কসকে ধরে নাও কটা? এক্স। তাহলে এক্সটা সফট ড্রিঙ্কস বেচেছে, তাহলে এক একটা সফট ড্রিঙ্কসের দাম কত? 5। তাহলে এক্সটা বেচে পেয়েছে কত? 5x। বাকিটা তার মানে কি বেচেছে? বার্গার। টোটাল মিলিয়ে কটা বেচেছে গো? 87। তাহলে বার্গার কটা বেচেছে? 87 মাইনাস এক্স। প্রতিটা বার্গার ক টাকায় বেচেছে? 15 টাকায়। তাহলে এতগুলো বার্গার বেচে ক টাকা পাবে? ইন্টু 15। তাহলে এটা সফট ড্রিঙ্কসের বেচে এত টাকা পেয়েছে, এটা বার্গার বেচে এত টাকা পেয়েছে, দুটো মিলিয়ে কত ভাই? 785। আচ্ছা 785, দেখো তো প্রত্যেকটা থেকে 5 কাটা যাবে না? 5 এখানে কত? 3 এখানেও কেটে দাও। 5 15 75, 5 7 35। তাহলে কত হচ্ছে ভাই? এক্স মাইনাস 3x। মাইনাস 3x মানে মাইনাস 2x হচ্ছে না? আচ্ছা 3 7 21, 157 তো এপারে, এটা গুণ করে বাদিকে আসলে কি হবে? বিয়োগ। 3 7 21, 1 হাতে থাকলো 2, 3 8 24 আর 2 26। তাহলে এটা কত হয় ভাই? 261 থেকে 157 বাদ দাও, 104। তাহলে মাইনাস 2x এর ভ্যালু মাইনাস 104, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x এর ভ্যালু কত ভাই বলো? 52। তাহলে সফট ড্রিঙ্কস কটা বিক্রি হয়েছিল? এক্স। এক্স মানে কত বেরোলো? 52। নর্মাল অঙ্ক একদম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ কোনটা? 165। তিনটা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, তাহলে বলতে হবে তিনটে সমতুল্য কত। কি করার উপায়? দুটো দুটো করে করতে পারো বা রেশিও করে করতে পারো। আমি তোমাকে সব রকম নিয়ম দেখাচ্ছি, দেখানোর পর তুমি বলবে তুমি কোনটা করবে। প্রথমে রেশিওর নিয়মটা করাচ্ছি। 20% ছাড় মানে বলো? 1/5 ছাড়। তাহলে 5 টাকা মার্কেট প্রাইস হলে পারে বিক্রয় মূল্য কত? 4। 25% ছাড় মানে কত ছাড়? 1/4। তাহলে 4 টাকা মার্কেট প্রাইস হলে বিক্রয় মূল্য কত? 3। 15% ছাড়, 5% মানে 1/20, 15% মানে 3/20। তাহলে কত? 20 টাকা মার্কেট প্রাইস হলে কত? 17। বাম দিক এবং ডান দিক কিছু কাটা গেলে কেটে দিলাম। 100, 3 17 51। তাহলে বলো তো 100 টাকা মার্কেট প্রাইস বিক্রয় মূল্য 51, কত পার্সেন্ট ছাড় গো? 49% ছাড় না? হয়ে গেল তো, অঙ্ক শেষ তো। 100 টাকার উপর ছাড়কেই তো বলা হয় পার্সেন্টেজ। তাহলে একদম ডিরেক্ট উত্তর বেরিয়ে গেল কত? 49%। তাহলে এই অঙ্ক সবচেয়ে ফার্স্ট কিভাবে হলো? রেশিওতে। এবার কথা হচ্ছে তার মানে স্যার এগুলো অঙ্ক সবগুলোই কি রেশিওর নিয়মে ফার্স্ট হবে? একদম না, কিছু জিনিস কিসে ফার্স্ট হবে? এক্স প্লাস ওয়াই এর সূত্রে। এই অঙ্কের ডেটা ভালো ছিল, ডেটা একদম সুন্দর সুন্দর, 20%, 25%, 15%, খুব সুন্দর ডেটা ছিল। এবার দেখো আমি যদি এই অঙ্ক এই নিয়মে যদি না করি, একটা ডিসকাউন্টের ক্ষেত্রে জিনিস আমি বলে রাখি তোমাদেরকে, যেমন এটাই করে দিচ্ছি। 20%, 25% আর 15% ডিসকাউন্ট বের করবো তো। তাহলে প্রথমে এই দুটোর ডিসকাউন্ট বের করব। কিভাবে করব? সাকসেসিভ মারবো, দুটোকে যোগ করব, বিয়োগ করব ওদের গুণফলকে। আরে ভাই ইয়েটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100।
ডিসকাউন্ট মানে কি, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই 100, তো বুঝবা। আমি এখানে এখানে মাইনাস করেছি, আমি করব না, আমি এগুলোকে কি করব, প্লাস করব, আর এখানে কি করব, মাইনাস করব, বিষয়টা একই, ঠিক আছে। এবং তাহলে কি করব, ডিসকাউন্টের ক্ষেত্রে আমি দুটো যোগ করব, মাইনাস করব কি, দুটোর গুণফল বাই 100, ক্লিয়ার। অনেক সময় কি করব, বাই 100 না করে দুটো আগে কি করে দেবো, পয়েন্ট বসিয়ে দেবো, যে অঙ্কে যেভাবে সুবিধা হয়। এসো তাহলে বলো 20 25 কত, 20 25 কত, 45, মাইনাস 20 25, 20 ইন্টু 25 বাই 100 কেটে যাবে তো গো, 4 4 5 20, তাহলে এটা কত হলো 40, 40 আর কার মারবো 15 সাকসেসিভ, কত হবে ভাই 55। আচ্ছা মাইনাস 40 ইন্টু 15 বাই 100, দাঁড়াও 4 15 7, 600 বাই 100, 600 বাই 100 মানে কত 6 হবে না, তাহলে কত হবে 49। ক্যালকুলেশন ফাস্ট রাখতে হবে, বারবার করে প্রত্যেককে বলছি ক্যালকুলেশনের উপর কাজ করো, শুধু অঙ্কের নিয়ম ঘাটতে যেও না, প্রতিদিন স্পিড টেস্ট মারো একটা বাড়িতে, এক পাতা করে গুণ যোগ ভাগ প্র্যাকটিস করো, না হলে অঙ্ক পরীক্ষা হলে নামাতে পারবে না। বাড়িতে অঙ্ক করার পরীক্ষা হলে অঙ্ক করার মধ্যে অনেক পার্থক্য, স্যার কোনো কনসেপ্টই তো নাই, এমনি পাতি অঙ্ক, কিন্তু পরীক্ষা হলে করতে গিয়ে টাইম লাগিয়ে দিচ্ছে সবাই। A retail retailer offers the following discount scheme to his customer on the purchase of goods: buy 30 get 10 free। তাহলে চলো খুব পপুলার অঙ্ক, বাই 30 গেটস 10 ফ্রি। এই অঙ্কে সবচেয়ে কমন ভুল সবাই কি করে, স্যার 10টা ফ্রি 30টা কিনলে, একদম না, 10টা ফ্রি তখনই দেবে যখন তুমি কটা কাউন্টারে নিয়ে যাবে, 40টা কাউন্টারে যখন নিয়ে যাবে 10টা ফ্রি করে দেবে আর 30টার দাম নেবে, এই জায়গাটাতেই কিন্তু সবাই ভুল করে। 10টা ফ্রি 30টা কিনলে তার মানে ডিসকাউন্ট কটা, 10টা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, কটার উপর 40টার উপর, ইন্টু 100, তাহলে কত হবে 1 এর 4কে 100 দিয়ে গুণ করলে 25%, অঙ্ক শেষ, ঠিক আছে। 20 13 20, 20 13 20। আচ্ছা একটা জিনিস বুঝো, আমি 20 20 করে তারপর 13 করতে পারি, ডিসকাউন্টকে তুমি মানে এগুলো সাকসেসিভ, তো সাকসেসিভের এটাকে আগে ওটাকে পরে নিজের মতো করে সুবিধা করে করতে পারো। এবার এটা রেশিও দিয়ে আমি করব না, এটা আমি পাতি দিয়ে করব, আগে 20 20 করব, 20 20 কত হয় 20 20 40 মাইনাস 4, 20 20 400, 400 বাই 100 মানে 4, তাহলে কত হবে 36, এই দুটোর হয়ে গেল 36, 36 আর 13 করব, 36 13 কত হয় 49, মাইনাস করব এই দুটোর গুণফলকে দুটো আগে পয়েন্ট দিয়ে, 13 6 6 13 78, হাতে থাকলো 7, 3 13 39 আর 7 46 বাই 100, তো তার মানে দুটো আগে পয়েন্ট, 4 বিয়োগ করো 45.68 বিয়োগ করো 44.32। ফার্স্ট যদি না করো ছেড়ে দিবে, মানে এগুলো অঙ্ক তোমাকে নাজেহাল করে দিবে, কোনো কনসেপ্ট নাই, পাতি জিনিস। স্পিড রাখবে, যে তুমি বসে বসে এখনো সলিউশন করছো, এইভাবে কিন্তু হবে না, পরীক্ষা হলে হবে না। হ্যাঁ, বাড়িতে এগুলো অঙ্ক কেউ করবে না, স্যার এগুলো এগুলো ছেড়ে দেন স্যার, প্রশ্ন অঙ্ক করান, কনসেপচুয়াল অঙ্ক করান, যেখানে কনসেপ্ট আসবে, এগুলো অঙ্ক কি করব, এগুলোই পরীক্ষায় আসবে, আসছে। বলো 26 29 আর 2 রেশিওতে করবা, ভুলেও না, 26 29 2 কি করব, আগে এই দুটোর করি, 26 আর 29 কত হয় 40 49 55, দুটো যোগ করো 55, এবার দুটো গুণ করে মাইনাস করে দাও, তাহলে 29 ইন্টু 26 কত হয় 6 নং 54, 6 2 18 আর 5 23, কত হয় 29 2 58,
4 8 আর 3 11, 5 আর 2 7 আর 1 8, তার মানে 8.14, দুটো আগে পয়েন্ট চলে আসবে। তাহলে কত হবে? 47 47 47 46.86। এবার এটার সাথে কার করব? 2 এর করো, 46.86 এর সাথে 2 এর, তার দুটো যোগ করো, 48.86। আচ্ছা মাইনাস কি করবা? এই দুটোকে গুণ করবা, তাই না? এই দুটোকে গুণ করবা, গুণ করে আরো দুটো আগে পয়েন্ট বসাবা, তার মানে খুবই ছোট বিয়োগ হবে না? তাহলে 48 থেকে আচ্ছা দুটো উত্তর আছে। আচ্ছা 86 হবে না? হ্যাঁ, তার মানে অ্যান্সার কোনটা হবে? নিশ্চয়ই এটা। করে দেখো, 2 গুণ করো আগে, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 1 17, 6 দুগুণ 12 আর 1 13, 4 দুগুণ 8 আর 1 9, দুটো আগে অলরেডি পয়েন্ট ছিল, নিচে 100 এর জন্য আরো দুটো আগে পয়েন্ট চলে যাবে, তাহলে কত হবে? 0.93। এই এটা উত্তর না, এটা উত্তর না। কি আমি গুণ ভুল করেছি? 6 নং 54 5, আরে 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 ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে, গুণ ভুল করে দিয়েছি। গুণ ভুল করলেই শেষ, এগুলো অঙ্ক গল্প শেষ হয়ে যায়। 29 আর 26 আর 29 যোগ করে কত হয়? 49, 6 55। গুণ করব 26 আর 29, গুণ করব 6 নং 54, হাতে থাকলো 5, 9 দুগুণ 18 আর 5 23, 26 দুগুণ 52, 4 3 2 5, 5 আর 2 7, তাহলে কত বিয়োগ করব? 7.54। তাহলে 55 থেকে 7 বাদ দিলে কত হয়? 48, 48.46। এবার এটার সাথে কি করব? এটা, তাহলে এই দুটো যোগ করব 50, 50.46। এবার দুটোকে গুণ করে বিয়োগ করব, গুণ করো 46 দুগুণ 92 আর 48 দুগুণ 96, দুটো আগে পয়েন্ট ছিল, বলো ভাই। দেখে নিচ্ছি, 55 থেকে 7 বাদ দিলে 48, 48 থেকে করে দিলে 47 পয়েন্ট। কি ব্যাপার, এত ক্যালকুলেশন ভুল হচ্ছে কেন? 47.46। তাহলে 47.46 এর সাথে 2 করব, তাহলে 49.46। এটা থেকে বিয়োগ করব এই দুটোর গুণ, 46 দুগুণ 92 আর কত হবে? 47 দুগুণ 94, দুটো আগে পয়েন্ট। তাহলে দুটো আগে পয়েন্ট, নিচে 100 ছিল, আরো দুটো আগে পয়েন্ট চলে আসবে, তাহলে 0.94 বিয়োগ হবে। 0.94 বিয়োগ 0.94 না, দুটো নাও, তাহলে 95 বিয়োগ হবে। তাহলে 16 থেকে 5 বাদ দিলে কত হয়? 6 থেকে 5 বাদ দিলে 1, 14 থেকে 9 বাদ দিলে 3, এখানে 1 8, তাহলে 48.31। তাহলে 48.31, তাহলে কোনটা অ্যান্সার দেব? এটা উত্তর দেব, 48.51। ঠিকই 48.51ই বেরিয়েছিল। আবার ক্যালকুলেশন ভুল করেছি, 14 থেকে 9 বাদ দিয়ে 3 বসিয়ে দিয়েছি, কত হবে? 5। এত ক্যালকুলেশন ভুল হচ্ছে। চলো, তাহলে বলো 8%, 16% আর 3%-এর ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে বলো 8%, 16% আর 3%। চলো করো, এই দুটো করো, 16 8 24, 8 16 কত হয়? 128, 128 মানে 1.28। তাড়াতাড়ি করে বসাতে হবে কিন্তু, 8 16 128, 100-র জন্য দুটো আগে পয়েন্ট, তাহলে কত হবে? 23, 23 থেকে 0.28 বাদ দিলে 22.72। এবার এটার সাথে কাট দিব 3-এর, তাহলে 22.72-এর সাথে 25.72, 25.72-এর সাথে কি করব? বিয়োগ এই দুটোর গুণ, 3 দুগুণ 6, 3 7 21, 3 22 66 আর 1 2 68। দুটো আগে পয়েন্ট ছিল, 100-র জন্য আরো দুটো আগে পয়েন্ট চলে যাবে, তাহলে এখান থেকে কি বিয়োগ হবে? 0.68, তাহলে কত হবে? 25.04। এবার কথা হচ্ছে, এটা তো সাকসেসিভ ডিসকাউন্ট, এটা তো ডিসকাউন্ট হলো কত? 25.04%। এখানে গিয়ে আবার খুঁজতে লেগে যাও না। উত্তর কি চেয়েছে দেখো, ফাইন্ড দ্য ইফেক্টিভ প্রাইস পার্সেন্টেজ অফ দ্য মার্ক প্রাইস আফটার 3 সাকসেসিভ। 3টে সাকসেসিভের পরে ইফেক্টিভ প্রাইসটা কত হবে? 25% ডিসকাউন্ট তো ভাই, তাহলে ইফেক্টিভ প্রাইসটা মানে সেলিং প্রাইসটা কত হবে বলো? 74.96%। 100 থেকে বিয়োগ করব,
20% ডিসকাউন্ট, এফেক্টিভ প্রাইস কত হবে? 80%। তাহলে এইভাবে করব, ক্যালকুলেশন কিন্তু সাঁসা করে করতে হবে, ক্যালকুলেশন ফাস্ট না হলে কিন্তু এগুলো হবে না। নেক্সট, দ্য মার্ক প্রাইস অফ এ জ্যাকেট 8,000। একটা শপকিপার অফার করেছিল 30% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। আফটার দ্য ডিসকাউন্ট এ 12% সেলস ট্যাক্স ইজ অ্যাডেড টু দ্য ডিসকাউন্টেড প্রাইস। তাহলে বলো 8,000 টাকার একটা জ্যাকেট ছিল, 30% ডিসকাউন্ট দিয়েছি মানে 3/10 ডিসকাউন্ট দিয়েছি, তার মানে বেচেছি কততে ভাই? 7/10। তাহলে বেচে এত টাকা পাবো। এবার এই টাকাটার উপর একটা সেলস ট্যাক্স দিতে হয়েছে, কত পার্সেন্ট? 12%। 12% সেলস ট্যাক্স মানে 3/25 টাকা সেলস ট্যাক্স দিতে হয়েছে। ট্যাক্স দিতে হয়েছে মানে দাম বেড়ে যাবে তো, 3/25 তাহলে দাম বেড়ে যাবে, তাহলে বেড়ে হবে কত? এখান থেকে আবার 28/25, ব্যাস ক্যালকুলেশন করব, অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। এর চেয়ে এক ফোঁটাও বেশি করব না অঙ্ক। 0 0 কেটে গেল, 3×25 75, 25 2 50, কত হবে ভাই? ইউনিট ডিজিট দেখে করা যাবে, 7 2 14, 4 8 32, তাহলে ইউনিট ডিজিটে কত আসছে? 2 আসছে, তাই না? ইউনিট ডিজিটে 2 আসছে, তাহলে কপাল ভালো, ইউনিট ডিজিট দেখে হয়ে গেছে, নাহলে একটু গুণটা করতে হতো। নেক্সট অঙ্ক, অনেক বড় অঙ্ক। একটা প্রোডাক্টের দাম কত? 10,000 টাকা। একটা হোলসেলার অফার করছে 20% ট্রেড ডিসকাউন্ট, a 10% scheme discount applied to the post discount. However, if the customer pays in cash in additional 5% discount is applied to the final price after both discount, what is the final price? আরে পরপর এত বড় অঙ্ক বলেছে, কিচ্ছু বলেনি, শুধু বলেছে পরপর ডিসকাউন্ট, ওখানে গল্প লাগিয়ে দিয়েছে, এই ডিসকাউন্ট তারপর ওই ডিসকাউন্ট তারপর এই করেছে তারপর ডিসকাউন্ট, মানে পরপর পাতি কথায় ডিসকাউন্ট আছে। তাহলে কি হবে? 10,000 টাকা, তাহলে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 20% ডিসকাউন্ট মানে 1/5 ডিসকাউন্ট, তার মানে দাম কত দাঁড়াবে? 4/5। 10% ডিসকাউন্ট মানে 1/10 ডিসকাউন্ট, মানে দাম কত দাঁড়াবে? 9/10। তারপর 5% আবার ডিসকাউন্ট মানে 1/20 ডিসকাউন্ট, তার মানে দাম কত দাঁড়াবে? 19/20। ক্যালকুলেশন করব, অঙ্ক শেষ। 0 0 কেটে গেল, 5 2 10, আর এই একটা 0 কেটে গেল, তাহলে কত হয় ভাই? 9 19 171, 171কে 4 দিয়ে গুণ করো, 4 1 কে 4, 4 17 68, আর একটা 0, তাহলে কত হয়? 6,840। নেক্সট অঙ্ক, একটা জ্যাকেটের দাম 4,000, ফেস্টিভ্যাল সেশনে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট মেরেছে। হোয়াট ইজ দ্য ফাইনাল প্রাইস আফটার বোথ দ্য ডিসকাউন্ট? দুটো ডিসকাউন্ট মারার পর ফাইনাল প্রাইস কত? আর অ্যান্ড হোয়াট ইজ দ্য এফেক্টিভ পার্সেন্টেজ ডিসকাউন্ট? তাহলে এফেক্টিভ পার্সেন্টেজ ডিসকাউন্ট কত চেয়েছে। আমি একটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছি, দুটো উত্তর চেয়েছে, কেউ দুটো উত্তর বের করতে যেও না ভাই, দুটো নাম্বার পাবা না, নাম্বার একটাই পাবা। দেখো 4টে অপশন, 4 রকম উত্তর, কিন্তু আমি না মানে কত টাকা হয়েছে সেটা বের করব না, আমি কি বের করব? ইফেক্টিভ প্রাইসটা কত হবে, কারণ ডিসকাউন্ট বের করা অনেক বেশি ইজি এবং তাড়াতাড়ি। তাহলে বলো 32% আর 22% ডিসকাউন্ট, তাই না? তাহলে করো সাকসেসিভ মারো, 32 আর 22 কত হয়? 34 44 54, মাইনাস করবো কত? এই দুটোর গুণফল, 22 2 44, সাথে থাকলো 4, 3 22 66, আর 4 কত হয়? 70, দুটো আগে পয়েন্ট, তাহলে কত হয়? 46.96। তাহলে 46.96, দেখো একটা অপশানেই আছে, তাই না? অপশন ডি। আমি এটা আর বের করতে যাব না, দুটোর অ্যান্সার বের করে দেখি স্যার, না, দুটো উত্তর, 2 নম্বর পাওয়া না, যে দুটো উত্তর বের করতে হবে, প্রত্যেকটাতে উত্তর আলাদা আলাদা আছে। তাহলে আমি শুধু এফেক্টিভ ডিসকাউন্ট পার্সেন্টেজটা বের করলাম। ক্লিয়ার? চলো,
অ্যান আইটেম মার্কড এত is sold for 32,499 after giving two successive discount x% and 10%. আচ্ছা x% 10% দিচ্ছে আর 10% x% দিচ্ছে, ব্যাপারটা তো ঘুরে ফিরে একই। আমি রেশিওর নিয়মটাই যাব। 10% ডিসকাউন্ট মানে কত? 1/10 ডিসকাউন্ট মানে 10 ছিল মার্কেট প্রাইস, বেচছে কততে ভাই? পরেরটা আমি জানি না, ফাঁকা রাখি। আলটিমেটলি কি হলো? মার্কেট প্রাইস ছিল কত ভাই? 39,250। মার্কেট প্রাইস হলো কত ভাই? 32,000, সরি, সেলিং প্রাইস হলো কত? 32,400। এটাই তো ফাইনাল মার্কেট প্রাইস আর এসপি রেশিও। তাহলে বলো এটা কত হবে? একদম ভাগ করে দাও, একদম ভাগ। আরে এই দুটো গুণ করে তো এটা হয় সাকসেসিভের ক্ষেত্রে। তাহলে এটা কত হবে? 3, 9, 2, 5। এটা কত হবে? 9 দিয়ে একদম ভাগ করে দাও। 3 নং 27, 5 6 নং 54, 9 কে 9, 9 কে 9, 3 নং 27, 6 নং 54, 9 কে 9, 9 কে 9। তার মানে এখানে বলো দ্বিতীয় প্রোডাক্টটার মার্কেট প্রাইস আর এসপি এটা ছিল। তাহলে দ্বিতীয় প্রোডাক্টটায় কত টাকা ছাড় দিয়েছি? ছাড়টা বলো। 5 থেকে একবার দিলে 4, 2 থেকে একবার দিলে 1, 9 থেকে 314 টাকার ছাড়। কত থেকে? 3, 9, 2, 5 থেকে ইন্টু 100। তাহলে বলো 25 দিয়ে কাটো। 25 একে 25, 14 142, 5 25 125, 17 175, 7 25 175, 4 25 100, 157কে 314 দিয়ে একদম ডিরেক্ট কেটে যাবে 2 দিয়ে। তাহলে কত পার্সেন্টের ছাড়? 8% ছাড়। সবচেয়ে শর্টেস্ট এটাই করার। বুঝা গেল? নেক্সট অঙ্ক একটা ছুটে গেল। 173 করলাম, এবার 174। সেম ভাবে ভাই করো। ততক্ষণ আমি একটু জল খাই। কি বলেছে? এ শপকিপার মার্ক দ্য প্রাইস অফ এ ট্যাবলেট অ্যাট 1400 অফার টু সাকসেসিভ ডিসকাউন্ট, ওয়ান অফ হুইচ 12% অ্যান্ড কাস্টমার পেড কত? 1133.44 ফর দ্য টেবিল। তাহলে সেকেন্ড পার্সেন্টেজ কত? তাহলে কি করব? 12% মানে কত? 4% মানে 1/25, 12% মানে 3/25। তাহলে 3/25 টাকা ছাড় মানে 25 টাকার মার্কেট প্রাইস হলে পারে এসপি কত ভাই? 22 টাকা। পরের ডিসকাউন্টটা জানি না, বের করতে হবে। আলটিমেটলি কত হয়েছে? ছিল কত? 1400, হয়েছে কত? 1133.44। এটা রেশিওতে করলে বড় হয়ে যাবে। আসলে অঙ্ক দেখা মাত্র তোমাকে নিয়মটা, সবকিছু নিয়মই তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে, এবং কোনটা করব অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে সেটা ভাবতে হবে। এটা নর্মাল ওয়েতে করতে গেলে বেশি ভালো হতো। ঠিক আছে, তাহলে দশমিক উঠাও। এখানে কত যাবে বলো? আরো দুটো শূন্য। 4 দিয়ে কাটো ভাই, 8 দিয়ে কাটো। 8 একে 8, 6 7 8 56, 5 8 40, আরো দুটো শূন্য। 8 দিয়ে কাটো। 8 একে 8, 3 33, 4 8 32, 13, 8 একে 8, 5 54, 4 8 48, 6 64, 8 8 64। 4 দিয়ে যাবে। 4 দিয়ে কাটো। 4 4 16, 3 4 12, 30, 4 7 28, 4 5 20। এটা করো। 4 দিয়ে কাটো। 3 4 12, 2 21, 4 5 20, 14, 3 4 12, 2 28, 4 7 28। ঠিক আছে, এবার এটাকে আরো কাটাকাটি যাবে। কত দিয়ে যাবে? 7 দিয়ে যাচ্ছে। এটাকে 7 দিয়ে যাচ্ছে না। 13 দিয়ে, 3 তেরো 39, 4 47, 3 তেরো 39, যাচ্ছে না। 17 দিয়ে, 17 দুগুণ 34, 9 97, 5 17 85, 12, যাচ্ছে না। 19 দিয়ে, 19 দুগুণ 38, 5 3 19, যাচ্ছে না।
আচ্ছা ছেড়ে দাও, এই দুটো গুণ করে তো এটা আসবে, তাহলে এটা কত হবে? 4 3 7 5-কে 25 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 25 দিয়ে ভাগ করলে ভাই অঙ্ক ভুল পথে চলে গেছি একদম, রেশিওর লাইনে এই অঙ্ক করতে গেলে ফাঁসবো। 25 দিয়ে ভাগ করলে কত হয়? 25 25 কত হয়? 18, 18 187, 7 25 175, 12 5 25 125 ইস টু, এটা কত হয়? এটাকে 22 দিয়ে ভাগ করো, 22 দিয়ে ভাগ করলে কত হয়? পয়েন্টে আসে, পয়েন্টে আসে। এই অঙ্ক এইভাবে করে প্রথম কথা ফেসে গেছি। হুম, এবার এটা আবার পয়েন্টে আসছে, পয়েন্টে করতে গেলে কি হয়ে যাবে? জঘন্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই অঙ্ক, এই নিয়মটা ভালো নয় ভাই। এই অঙ্কের ক্ষেত্রে মানে এই ডেটার ক্ষেত্রে, অঙ্ক না, এই ডেটার ক্ষেত্রে এই নিয়মটা ভালো নয়। এই ডেটার ক্ষেত্রে কোন নিয়মটা ভালো? একদম পাতি নিয়ম। পাতি নিয়ম বলতে স্যার 1400 টাকায় কিনেছি, প্রথম ডিসকাউন্টটা কত মেরেছি ভাই? 12%। তাহলে কত টাকার ডিসকাউন্ট মেরেছি বলো? 14 দুগুণ 28, হাতে থাকলো 2, 14 কে 14 আর 2 16, 168 টাকার ডিসকাউন্ট। 168 টাকার ডিসকাউন্ট মানে হয়েছে কত? 1400 থেকে 168 বাদ দাও, কত হয়? 1232 টাকা হয়েছে। এবার আরো ডিসকাউন্ট দিতে হবে, তাহলে কত হবে? 1133.44। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিতে হবে বলো? 99 দশমিক, বলো বলো, 99.56 টাকার ডিসকাউন্ট দিতে হবে না? আচ্ছা, কি বলছো? একদম, আরো আরো হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে এটা বাই কত? 1232, 98.56, 98.56 হবে। আচ্ছা 1232 ইন্টু 100। এবার দেখো 98 আমি যেটা কাটবো কি না, এটা 100 মানে কত? পয়েন্টটা উঠে যাবে তো, মানে কত হবে? 5856/1232। এবার এটাকে এটাতে যাবে কতবারে দেখো না, 5%-এ খুবই ছোট হয়ে যাচ্ছে। তাহলে 8-এ কত যাবে? 8-এ 8 বারং 96, মোটামুটি এটা কাছাকাছি যাচ্ছে। তাহলে কাছাকাছি উত্তর যদি বের করি, কত উত্তর হবে? 8%। অঙ্কটা এইভাবে পরীক্ষা হলে এই ডেটার ক্ষেত্রে এইভাবে করতে হবে ভাই, ঠিক আছে? চলো, আজকে ক্যালকুলেশনে মাথা একটু কম চলছে। কি বলেছে? আফটার allowing two successive discount X% each on the market price of an item, the total discount কত? 18,000। if the market price of the item কত? 50,000। তার মানে এবার দেখে বুঝতে হবে দুটো সাকসেসিভের মধ্যে কোনোটাই দেয়নি, বলেছে দুটো সমান সমান ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে সমান ডিসকাউন্ট দিচ্ছে, এটা কিসে সুবিধা হবে? সবচেয়ে ভালো হবে রেশিওতে। তাহলে দুটো ডিসকাউন্ট দিচ্ছে ভাই সমান, কি হচ্ছে? মার্কেট প্রাইস 50,000 ছিল, আর 18,000 টাকা ডিসকাউন্ট, মানে মার্কেট প্রাইস এসপি হচ্ছে কত ভাই? 32,000, তাই না? তাহলে বলো কি হবে? 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, 25, 2 দিয়ে কাটো 16। তাহলে ভাই দুটো সমান তো, মানে এখানেও যা হবে এখানেও তো তাই হবে। তাহলে বলো এখানে এখানে কি হবে? 5 আর 5, আর এখানে 4 আর 4। তাহলে বলো না ডিসকাউন্ট কত দিয়েছিলাম? 1, 5 থেকে ইন্টু 100, কত পার্সেন্টের ডিসকাউন্ট? প্রত্যেকটা ডিসকাউন্ট হচ্ছে 20%-এর ডিসকাউন্ট, ঠিক আছে? তো ডেটার উপর ডিপেন্ড করছে আমি কোন ভাবে যাব, ঠিক আছে? আমাকে প্র্যাকটিস সবগুলো নিয়মই করতে হবে। যেমন ডেটা দিবে, কোনো ডেটার ক্ষেত্রে রেশিওর নিয়ম ভালো, কোনো ডেটার ক্ষেত্রে পাতি নিয়ম ভালো। আগের অঙ্কটা যেমন রেশিওর নিয়মটা ভালো ছিল না, বেশি কাটাকাটি করতে হচ্ছিল। 176, 175 করলাম, এবার 176। A man sold an article for rupees 234 by first giving a 10 8 D% discount on its market price.
and then another discount having the same nominal value, same nominal value, বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে ভাই। জিনিসটা কি বলতো, আমি তোমাকে বুঝিয়ে বলি, এই জায়গাটায় ভুল করে অনেকে। নমিনাল ভ্যালু, সেম নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু মানে সংখ্যাগত মানটা সমান, ইন রুপিস লিখে দিয়েছে ব্যাকেটে, সংখ্যাগত মানটা সমান মানে কি, ভেবে নাও একটা বস্তুর দাম 1000 টাকা, ভেবে নাও 25% ডিসকাউন্ট দিলা, 25% ডিসকাউন্ট দিলা মানে কত টাকা ডিসকাউন্ট দিলা, 250। সেকেন্ড ডিসকাউন্টটাও সেম নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু মানে 25% ডিসকাউন্ট না, 250 টাকার ডিসকাউন্ট। সেম ডিসকাউন্ট মানে কিন্তু 25% ডিসকাউন্ট, কিন্তু সেম নমিনাল ডিসকাউন্ট মানে যেটা রুপিসে বেরাচ্ছে সেটা সেম। তাহলে প্রথম ডিসকাউন্টটা কত পেয়েছি, 250 টাকার, তার মানে সেকেন্ড ডিসকাউন্টটাও কত, 250। আচ্ছা, 1000-এর D% মানে 25% 250, তাহলে আরো একটা 250 পাচ্ছি, তার মানে টোটাল 50% ডিসকাউন্ট পাচ্ছি না। বুঝবে 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 বুঝবে। আমি প্রথমটা কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি, D%, পরেরটার নমিনাল ভ্যালু সেম, এখানে দেখো না অঙ্ক, এই যে ডি, এটা ডি 250, তাহলে পরেরটা 250, পরেরটাও 250 মানে কি 1000-এর কত পার্সেন্ট, সেটা 25%ই তো, তার মানে আর একটাও D% পাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে যে সেম নমিনাল ভ্যালু মানে পার্সেন্টেজটা কি হয়, সেম হয়। মানে সেম বলতে D% মানে সাকসেসিভ লাগাবো না, কি করব 2D%। আমি বুঝাতে পারলাম না মনে হচ্ছে। প্রথম ডিসকাউন্টটা কত পার্সেন্ট, পরের ডিসকাউন্টটা কত, 25% বলেছি কি, সেম কি নমিনাল ভ্যালুটা 250 টাকা, তাহলে পরের ডিসকাউন্টটাও 250 টাকা, 250 টাকাটা 1000-এর কত ভাই, তাহলে পরের ডিসকাউন্টটাও কত, তাহলে কত পার্সেন্ট, 50 না। কি আবার বল না স্যার, প্রথমে 25 তারপর 25% ডিসকাউন্ট সাকসেসিভ হচ্ছে স্যার, আরে না না, 25% ডিসকাউন্ট, পরেরটা 25% না, পরেরটা 250 টাকা ডিসকাউন্ট, তাহলে D% ডিসকাউন্ট, তাহলে টোটাল কত ডিসকাউন্ট, 2D% ডিসকাউন্ট। হ্যাঁ, তাহলে a man sold an article for 234 by first giving D% discount on its market price and then another discount having the same nominal value, তার মানে টোটাল কত ডিসকাউন্ট পাচ্ছে, 2D%। if the market price of the article কত 1800, then what is the value of D? আচ্ছা বলো তো ভাই, মার্কেট প্রাইস কত 1800, এটা আমি বোঝানোর জন্য করেছিলাম। মার্কেট প্রাইস কত 1800, বেশি কততে 234 টাকায়, তাহলে অনেক ডিসকাউন্ট না, কত টাকা ডিসকাউন্ট গো, 1566 টাকা। ঠিক আছে, 1566 টাকা ডিসকাউন্ট কতর উপর, 1800-র উপর, ইন্টু 100 কত হয়, 18 দিয়ে কত ভাই, কত হয়, 8 144, 8 86, কিছু একটা গন্ডগোল করলাম দেখো তো, 8 144, এখানে ভুল করেছি নাকি, দুটো শূন্য কেটে গেল, 18 দিয়ে কাটছো, 8 144, 44, আরে বাইরে কি করছি রে আজকে, কত হবে 7 126, তাহলে কত পার্সেন্টের ডিসকাউন্ট, 87, তাহলে 87% মানে কত 2D%, তাই না, তাহলে D% মানে কত বলো, 43.5%। সাবধান কিন্তু অঙ্ক, অঙ্ক কিন্তু সাবধান, নমিনাল মানে কি, প্রথমে D%, তার টোটালটা হবে 2D%, মানে সংখ্যাগত মানটা সমান, মানে প্রথমে 250 টাকার ডিসকাউন্ট, তার মানে পরেও 250 টাকার ডিসকাউন্ট, তাহলে প্রথমেও D%, পরেও D%। কেউ এটাকে D+D ইন্টু D/100 করে দিও না, একদম ভুল হয়ে যাবে। বুঝা গেল? নেক্সট অঙ্ক চলো, বলেছে এ শপকিপার অফার্স দ্য ফলোইং 3 প্ল্যানস, হুইচ প্ল্যান হ্যাজ দ্য হাইয়েস্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ।
তাহলে কোন প্ল্যানটার হাইয়েস্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে? তাহলে বলো 2 সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে এটা কত? 15-20 কত হয় গো? 35। 15-20 300, 300 দুটো আগে পয়েন্ট, তার মানে এটা কত? 32% ডিসকাউন্ট। ক্যালকুলেশন নিজের উপর ভাই। বাই 4 গেট 2 ফ্রি, তাহলে দুটো দুটো ফ্রি কটার উপর? 6টার উপর, ইন্টু 100 কত হয় ভাই? 33.33%। হ্যাঁ, এটা কি? বাই 6 গেট 4 ফ্রি, তাহলে 4টা ফ্রি কটার উপর? 10টার উপর, ইন্টু 100 কত পার্সেন্ট ডিসকাউন্ট ভাই? 40% ডিসকাউন্ট। তাহলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট কোথায় দিচ্ছে? 3 নম্বরে দিচ্ছে বেশি ডিসকাউন্ট, তাহলে অপশন সি, কেবল 3, অনলি 3। ক্যালকুলেশন স্পিড কিন্তু ফাস্ট লাগবে। A pharmaceutical research laboratory purchases analytical testing kits priced at 12,000 each, তাহলে কিনছে 12,000 টাকায়। এবার না বিভিন্ন রকম গল্প আছে দেখো, সাপ্লাই অফার সেই স্কিম, বাই 10 গেট 2 ফ্রি, তারপর একটা ডিসকাউন্ট পাচ্ছে ভলিউম ডিসকাউন্ট, আবার 1 লাখ টাকার উপর কিনলে পারে 5% ডিসকাউন্ট, ঠিক আছে, 15% ডিসকাউন্ট করছে 1 লাখ টাকার উপর পেতে গেলে, ঠিক আছে। তারপর আবার একটা 5% ডিসকাউন্ট পাচ্ছে কি সব? রিসার্চ ফেসিলিটির জন্য। যদি ল্যাবরেটরি টেক্স অ্যাডভান্টেজ অফ দ্য কমপ্লিট স্কিম অফার, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ দে রিসিভড অন দ্য টোটাল ভ্যালু অফ কিট। মানে পাতি কথা, এত বড় গল্প শুধু তোমাকে দিয়েছে, এটার জিসটা কি? জিসটা হচ্ছে স্যার প্রথমটার ডিসকাউন্ট কত? বাই 10 গেট 2 ফ্রি, তাহলে প্রথমটা কত? 2/12 ইন্টু 100, তাহলে কত হয়? 1/6। আচ্ছা, এটা আমি রেশিওতে করব, রেশিওতে, তাহলে 1/6, তার মানে 6 থেকে করলে কত হয়? 5। এটা রেশিওতে করব, এটা এমনি করব না, ঠিক আছে। তারপর 15% ডিসকাউন্ট, 15% মানে কি ভাই? 3/20, তাহলে 20 থেকে কত হবে? 17। তারপরে কত? 5%, 5% মানে 1/20, মানে 20 মার্কেট প্রাইস হলে এসপি কত? 19। তাহলে বলো কাটছে, তাহলে 4 6 24, 24 2 48, 480 ইস্টু 9 17, 17 9 কত হয়? 17 9 হয় 153, 53 15, 17 কে 17 আর 15 কত হয়? 32, তাহলে 323। তাহলে ক টাকার ডিসকাউন্ট বলো? কত? 167। বলো ভাই, কিছু ভুল করলাম? হ্যাঁ, 167 না? হ্যাঁ, 167 এর ডিসকাউন্ট কতর উপর? 480-র উপর, ইন্টু 100, তাহলে কত হবে ভাই? 0 0 কেটে গেল, পয়েন্টে আসবে, খুব বাজে উত্তর আসবে। 5 2 10, আর এটা কত হবে? 24। তাহলে 167কে 5 দিয়ে গুণ করে কি করব? 24 দিয়ে ভাগ করব, 5 সাথে 35, সাথে থাকলো 3, 5 6 30 আর 3 33, সাথে থাকলো 3 5 1 5 আর 3 8, 24 দিয়ে ভাগ কত হবে ভাই? 3 24 72, 72 11 115, 24 5 120, তার মানে 34 পয়েন্ট সামথিং হবে। 34 পয়েন্ট সামথিং কত উত্তর হবে? এটা, ঠিক আছে। ক্লিয়ার? The market price of t-shirt of a shirt is 900। এ ভাই, এটা কি করব? 10% ডিসকাউন্ট, 900 টাকা 10% হয় কত? 90 টাকা, তাহলে সেলিং প্রাইস কত ভাই? 810। Ram went to a shop and saw that the market price of a fan 3600, the retailer bought the fan 2800, find the ভাই রে কি করবো রে? ক টাকার ডিসকাউন্ট? 800 টাকার, ক টাকার উপর? 3600 টাকার উপর, ইন্টু 100 কত হয় গো? 2 0 2 0 কেটে গেল, 4 2 8, 4 9 36, 1 এর 9 সমান সমান 11.11, 2 এর 9 সমান সমান কত? 22.22%, মানে 22.2% হয়ে গেল। নেক্সট অঙ্ক,
একটা দোকানদার 3500 টাকা দিয়ে একটি সাইকেল কেনেন এবং 20% ছাড়ে বিক্রি করেন, এটির কোনো লাভ বা ক্ষতি হয় না, সাইকেলটির ধার্য মূল্য কত? বুঝো, 3500 টাকা দিয়ে আমি একটা সাইকেল কিনলাম, কিনে কত টাকা লস ডিসকাউন্টে বিক্রি করলাম? 25%, 20%। কোনো লাভ ক্ষতি হয় না কথাটার মানে কি? তার মানে কেনা মূল্য আর বিক্রয় মূল্য সেম ভাই, তার মানে এসপিও কত? 3500। তাহলে ধার্য মূল্য কত পারবা না করতে? 20% ছাড় মানে কত? 1/5 ছাড়। তাহলে বলো, তাহলে বলো এসপি কত? 4 না? 5টা 1/5 ছাড় মানে কি? মার্কেট প্রাইস যদি 5 হয় তাহলে 1 টাকা ডিসকাউন্ট মানে এসপি কত? 4 টাকা। তো 4-এর ভ্যালু কত? 3500। 1-এর ভ্যালু কত? বাই 4। বলেছিল মার্কেট প্রাইস বের করতে, তাহলে কততে গুণ করব? 5। 4 8 4 7 28, 4 5 20, 5 5 25, 5 7 35 আর 2 37, 5 8 40 আর 3 43। কত হয়? 4375। বুঝা গেল? এসো। A seller marks his goods 64% above the discount and offers a discount of 25%. Find the percentage of profit. বলো, প্রথমে জিনিসের দাম বাড়ালো, তারপর ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে মোট কিভাবে হবে? পাতি জিনিস সাকসেসিভ স্যার, তাহলে কার কার সাকসেসিভ? 64 আর 25। কিন্তু এটা দাম বেড়েছে আর এটা দাম কমেছে, তাহলে কি হবে? এটার প্রথমে এক্স মাইনাস ওয়াই বিয়োগ করো, কত হচ্ছে? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 হবে। তো এটা তো কমেছে, তাহলে 64 থেকে 25 বাদ দিলে কত হয় ভাই? 59, 59, 49, 39, তাই না? 39। এবার মাইনাস কি করবো? এই দুটোর গুণ। 4 25, আচ্ছা গুণ করতে হবে না, 64 ইন্টু 25/100 করো, তাড়াতাড়ি হবে। 4 25 100, 4 16 64, তাহলে কত? 23%। পজিটিভ তো, তার মানে 23% কি হয়েছে? লাভ। কি বলেছে? একটা ডিলার মার্কস ইজ গুড 45% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। কাস্টমারের ডিমান্ডে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 60% অন দ্য বিলস। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? 45% দাম বাড়িয়ে 60% ছাড় দিয়েছে, লাভ তো হবে না, কি হবে? লস হবে। তাহলে কি হবে? সাকসেসিভ। পাতি কথা, 45% দাম বাড়িয়েছি দিয়ে 60% কমিয়েছি, তাহলে কত হবে বলো? +45 মাইনাস 60 মাইনাস 45 ইন্টু 60/100, তাই না? তাহলে কত হচ্ছে? এটা কত? -15। এটা কত? 0 0 কেটে গেল, 3 2 6, 5 2 10, 5 9 45 মাইনাস 27, তাহলে 27 15 কত হয়? 42। তাহলে মাইনাস বেরিয়েছে, মাইনাসের দ্বারা কি বুঝায়? লস বা মানে চিহ্নর দ্বারা বুঝায় লাভ বা লস। পজিটিভ হলে বুঝি প্লাস, আর মাইনাস হলে বুঝি লস। নেক্সট, একটা শপকিপার তার মার্কেট প্রাইস ঠিক করছে কি 50% মোর দ্যান ইটস পারচেস প্রাইস ইন অর্ডার টু আর্ন 14% প্রফিট। হোয়াট পার্সেন্টেজ ডিসকাউন্ট শুড বি গিভেন অন দ্য মার্কেট প্রাইস? তাহলে একটা মার্কেট প্রাইস সেট করছে 50% বেশি, 14% প্রফিট যদি করতে যায়, তাহলে দেখো ভাই, একদম পাতি নিয়মে করব। সিপি কে ধরে নাও 100, তাহলে 50% মার্ক আপ করেছে, তার মানে মার্কেট প্রাইস কত করেছে? 150, তাই না? এবারও 14% প্রফিট কামাবে, মানে বেচবে ক টাকায় বলো বলো? 114 টাকায়। তার মানে ক টাকা ছাড় দিবে? 36 টাকা। ক টাকার উপর? 150 টাকার উপর, ইন্টু 100, কত হবে ভাই? 3 বারং 36, কত পার্সেন্ট? 24%। বোঝা গেল? আচ্ছা,
দ্য মার্ক প্রাইস অফ এ ডেস্ক ইজ 7,725, which is 25% more than the cost price. It is sold at a discount of 4% mark price. Find the profit percentage. তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা বলতে হবে। তাহলে একটার মার্ক প্রাইস কত? 7,725। এইটা কি? হুইচ ইজ কি? 25% মোর দেন দ্য কস্ট প্রাইস। এবং সোল্ড কততে করছে? 4% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস। তাহলে এই জায়গাটা দেখো ভাই, 25% মোর দেন কস্ট প্রাইস দাম ঠিক করছে না? তাহলে মার্কেট প্রাইস যদি 100 হয়, সরি মার্কেট প্রাইস 100 নয়, সিপি যদি 100 হয়, তাহলে এমপি কত? 25% বেশি মানে 125। ডিসকাউন্ট ক টাকা দিচ্ছি? 4%। মার্ক প্রাইসের উপর, তা 4% মানে কত? 1/25 ডিসকাউন্ট মানে ক টাকা ডিসকাউন্ট? 5 টাকা ডিসকাউন্ট। তার মানে বেশি কত? 120 টাকায়। তাহলে বলো কত পার্সেন্ট প্রফিট হয়ে গেল? অঙ্ক শেষ। 20% প্রফিট। বুঝা গেল? নেক্সট অঙ্ক। এটা কোনো কাজেই কিন্তু না লাগলো না, হ্যাঁ, এগুলোর ফাঁদে পড়বা না। করো তো দেখি, একই রকম অঙ্ক। মার্ক আপ করছে 35%, তারপর ডিসকাউন্ট দিচ্ছে 20%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট? তাহলে ভাই এটা তো পাতি আমি সাকসেসিভও লাগাতে পারি, তাই না? দাম বাড়াচ্ছি 35%, তারপর ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে আমি তো এটা পাতি কি লাগাতে পারি বলো? সাকসেসিভ তো। 35 বাড়াচ্ছি, 20 কমাচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, 35 ইন্টু 20/100 কত হয় ভাই? 5 7 35, এটা 15, 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8% হয়ে গেল। স্যার 100 ধরে করুন, সিপি 100, তাহলে 35 মার্ক আপ করছে, তাহলে মার্কেট প্রাইস কত? 135। 20% ডিসকাউন্ট দিচ্ছে, 20% ডিসকাউন্ট মানে কত? 1/5 ডিসকাউন্ট। তাহলে 1/5 ডিসকাউন্ট মানে কত হয়? 27 টাকা ডিসকাউন্ট। 27 টাকা ডিসকাউন্ট মানে বেশছে ক টাকায়? 108। তাহলে কত টাকা লাভ? 8%। যখন যেটা মাথা থেকে বেরোবে তুমি করবা। তুমি প্র্যাকটিস বিভিন্ন রকম ভাবে করে যাও। এসো, কি বলেছে? মার্কেট প্রাইস বলে দিয়েছে, যেটা কস্ট প্রাইসের চেয়ে কত বেশি? 30% বেশি। প্রফিট পার্সেন্টেজ কত? 2। তাহলে পাতি নিয়মে করো না গো। সিপি কত? 100। তাহলে মার্ক প্রাইস কত? 30% বেশি মানে কত? 130। প্রফিট কত করেছে? 2%। তার মানে বেচেছে ক টাকায়? 102 টাকায়। তাহলে ক টাকা ছাড়? ক টাকার উপর? 130 ইন্টু 100 কত হয় গো? 280/13। তাহলে কত হয়? 13 দুগুণ 26, 2 0, 13 একে 13, তাহলে 21 পয়েন্ট সামথিং। কোনটা উত্তর? অপশন সি। চলো 188 করো। সোমনাথ, একটু অনলাইনের কমেন্ট গুলো দেখি। একটু অনলাইনের কমেন্ট গুলো দেখাও তো। ঠিক আছে, নিচের দিকে নামো। ঠিক আছে, থাক কমেন্ট গুলো, থাক কমেন্ট গুলো থাক।
188 বি। আচ্ছা, তাহলে দ্য মার্কেট প্রাইস অফ এ বেড 744 হুইচ ইজ 31% মোর দ্যান দ্য কস্ট প্রাইস ইফ দ্য প্রফিট পার্সেন্টেজ কত 9%। তাহলে একই রকম অঙ্ক, সিপি কে কত ধরো 100, তাহলে মার্কেট প্রাইস কত গো 131, প্রফিট পার্সেন্টেজ কত 9%, তার মানে বেচবে কত টাকায় 109, ক টাকার ছাড় গো 22 টাকার, ক টাকার উপর 131 টাকার উপর ইন্টু 100, তাহলে 2200 বাই 131 করতে হবে তাই না, 2200 বাই 131 কত হয় গো 131 একে 131, 10 থেকে 1 বাদ দিলে 9, 12 থেকে 4 বাদ দিলে 8, 890, তাহলে কত হবে 7 তেরং 7 দিয়ে বেশি হয়ে যাবে তো, তাহলে 6 তেরং 6 বারে যাবে তাই না, তাহলে 16 পয়েন্ট সামথিং উত্তর হবে, কোনটা উত্তর 16.79 উত্তর, একদম ঠিক। তনু কর্মকার, একটা শপকিপার fixes the market price of an item 180% above the cost price. Oh my god, cost price এর উপরে 180% above its cost price কি করেছে, মার্ক প্রাইস কে ঠিক করেছে। What percentage discount on market price should be allowed to gain কত 152%, একই রকম অঙ্ক। সিপি কে কত ধরে নাও ভাই, সিপি কে ধরে নাও 100, তাহলে মার্কেট প্রাইস কত করেছে 180% অ্যাভাব, তার মানে 180 টাকা বেশি, তার মানে মার্কেট প্রাইস কত 280। এবার বলেছে প্রফিট কত করবে 152, তার মানে বেচবে কততে গো 152 প্রফিট করবে, তার মানে 252তে বেচবে, তার মানে ক টাকা ছাড় 28 টাকার ছাড় দিবে, ক টাকার উপর 280 উপর ইন্টু 100, বলো না 10, কত পার্সেন্ট 10% ডিসকাউন্ট, অপশন ডি। নেক্সট অঙ্ক, এ শপকিপার ফিক্সেস দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আইটেম, আবারও সেম 136% অ্যাবাভ দ্য ইস কস্ট প্রাইস, হোয়াট পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট অন মার্কেট প্রাইস শুড বি অ্যালাউড টু গেন 18%, তাহলে সেম অঙ্ক আবার। সিপি কে ধরে নাও 100, তাহলে 136% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস করবে, তাহলে মার্কেট প্রাইস কত 236, 18% ডিসকাউন্ট, 18% ডিসকাউন্ট মানে বেচবে ক টাকায় 118, তার মানে ক টাকা ছাড় গো 118 টাকা ছাড় না, 236 থেকে 118 বাদ দিলে ক টাকার উপর, এই কত গো 50% তো, তাহলে ক টাকা ছাড় 50% ছাড়, পুরো ক্যালকুলেশন করারও দরকার নাই। নেক্সট, এ শপকিপার marked his goods X% above the purchase price and sold them at a discount of 10%. He made a profit কত 71%, then find the value of X, তাহলে কত পার্সেন্ট উপরে করেছিল সেটা বলতে হবে, করো। একটা ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত বেশি 40% বেশি, 10% ছাড়ে বিক্রি করেও কত পার্সেন্ট লাভ হয় 71% লাভ হয়, তাহলে এক্স এর মান মানে কত পার্সেন্ট উপরে মার্ক করেছিল সেটা বলতে হবে। আমি এগুলো অঙ্ক কিভাবে করব, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সিপি আর মার্কেট প্রাইসের রেশিও করে নেব, কি হয় 100 মাইনাস ডি বাই 100 প্লাস প্রফিট, লস হতে গেলে 100 মাইনাস লস, তাহলে সিপি বাই এমপি রেশিও করে নিব। দেখো ডিসকাউন্ট দিয়েছে 10%, লাভও করেছে 71%, তার মানে কোনো অঙ্কে যদি ডিসকাউন্ট আর প্রফিট দুটোই উল্লেখ থাকে এবং মার্কেট প্রাইস আর সিপির মধ্যে যদি উত্তর চায়, তাহলে সেই ক্ষেত্রে সিপি বাই এমপি রেশিও ডিরেক্টলি করব, কি করব 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি, তাহলে করো ক পার্সেন্ট ডিসকাউন্ট গো
10%, তাহলে কত 90, 100 প্লাস পি কত হবে গো 171। তাহলে বলো তো সিপি আর এমপি পেয়ে গেল না? তাহলে দেখো সিপি 90 আর এমপি কত 171, তাহলে কত টাকা বেশি মার্ক করেছি 81 টাকা। কত থেকে? ওটাই তো বলেছিল যে কত বেশি মার্ক করেছি, এক্স এর মান, এক্স কি কস্ট প্রাইসের উপর কত বেশি মার্ক করেছি সেটাই তো দাম। তাহলে 81/90, তাহলে কত হবে ভাই 9 নং 81, 9 10 90%। ক্লিয়ার? তাহলে যে অঙ্কে তুমি দেখতে পাবা ডিসকাউন্ট আর প্রফিট পার্সেন্টেজ এবং মার্কেট প্রাইস আর সিপির মধ্যে কোনো সম্পর্ক বের করতে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে অঙ্কটা করা বেস্ট হবে। ঠিক আছে, 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি। এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ অ্যান আইটেম অ্যাট 3930, তাহলে এটা মার্কেট প্রাইস বলে দিয়েছে, এটাকে মার্কেট প্রাইস বলে দিয়েছে। ইফ আফটার গিভিং 40% ডিসকাউন্ট হি স্টিল মেক্স কত 20% প্রফিট, তাহলে ডিসকাউন্টও দিচ্ছে আবার প্রফিটও পাচ্ছে ভাই। তাহলে অন দ্য কস্ট প্রাইস দেন ফাইন্ড দ্য পারচেসিং প্রাইস। তাহলে কি করব, আবার এমপিসিপির অঙ্ক। তাহলে বলো সিপি আর এমপি রেশিও কত হবে ভাই 100 প্লাস 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি। তাহলে ডিসকাউন্ট কত 40%, তাহলে কত হয় 60, 100 প্লাস পি মানে 20% মানে 120, তাহলে রেশিও কত 1:2। মার্কেট প্রাইসের দাম কত বলেছে, দুইয়ের ভ্যালু কত বলেছে বলো বলো 3930, তাহলে সিপি চেয়েছে, তাহলে একের ভ্যালু কত 19 দুগুণ 38, 6 দুগুণ 12, তাহলে একের ভ্যালু কত 1965, তাহলে সিপি কত, সিপি হচ্ছে 1965। দুইয়ের ভ্যালু বলে দিয়েছিল, একের ভ্যালু বের করে নিলাম। ঠিক আছে, অনলাইনে বাকিরা বলো, শুধু তনুরই উত্তর দেখতে পাচ্ছি। আচ্ছা, এ ট্রেডার বট এ সিলিং ফ্যান ফর 66,000, তার মানে এটা কি দিয়েছে গো সিপি দিয়েছে না? হ্যাঁ, হি গিভস এ ডিসকাউন্ট 56% অন দ্য মার্কেট প্রাইস, স্টিল মেক্স 69% প্রফিট। তাহলে ডিসকাউন্টও আছে প্রফিটও আছে, উত্তর কি চেয়েছে মার্ক প্রাইস। তাহলে সিপিএমপির রেশিও বের করলে অঙ্ক শেষ। তাহলে সিপিএমপি রেশিও বের করো, সিপি বাই এমপি। কি শিখলাম 100 মাইনাস ডি, তাহলে 100 থেকে 56 বাদ দিলে কত হয় 44। প্রফিট কত করছে 69, তাহলে কত 169। তাহলে বলো কার ভ্যালু বলে দিয়েছে, সিপি বলে দিয়েছে, তাহলে 44 এর ভ্যালু কত বলেছে 66,000, একের ভ্যালু বাই 44 বলেছে মার্ক প্রাইস, তার মানে 169 এর ভ্যালু চেয়েছে, তাহলে 169 এর মান কত সেটা বের করবো, তাহলেই হয়ে যাবে। 11 দিয়ে কাটো, 4 6 11 66, 3টে 0, 4 15 60, 1500 ইন্টু 169, 9 15 135, হাতে থাকলো 13, 6 15 90 আর 13 কত হয় 103, হাতে থাকলো 10, 15 কে 15 আর 10 কত 25, আর একটা দুটো শূন্য ছিল, তাহলে কত হলো অপশন সি 25,000, 2,53,500। ফালতু ফালতু আমি ক্যালকুলেশন করলাম, লাস্টের উত্তর দেখিনি আমি, লাস্টের দুটো শূন্য আছে, তাহলে একটা অপশনেই কি ছিল লাস্টে দুটো শূন্য ছিল। হ্যাঁ 5 দিয়েও ভাগ যায়, এইভাবেও দেখতে পারি, অপশনটাই খেয়াল করিনি, ফালতু ফালতু গুণটা করলাম। অঙ্ক আমাকে কাউকে করে দেখাতে হবে না, আমাকে করে দেখাতে হবে তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে কাউকে করে দেখাতে হবে না, কিন্তু তোমাকে অপশন মারতে হবে, যেন অপশনের দিকে সব সময় নজর থাকবে। করো, তুমি কি চিরকুট বের করছো গো, এক্সট্রা বেকার পেজগুলো। ঠিক আছে, অঙ্ক রাফের জন্য আমরাও করেছি, খবরের কাগজে করেছি। করো।
সুশান্ত মন্ডল সি, আতিফা আজমি সি, প্রিয়াঙ্কা গুপ্ত সি। কিসের উত্তর বলছো গো? সি এটারই নাকি? কত? অপশন এ অনলাইনে এরা সি বলছে, যে তার মানে আগের উত্তরটা বলছিল নাকি? কত? সি? তোমার এ হচ্ছে বললে যে? এ তোমার সি। আচ্ছা দেখো, এ ট্রেডার ওয়াটার কুলার কিনেছে কততে? 56,000-এ। ডিসকাউন্ট দিচ্ছে 81% অন ইটস মার্কেট প্রাইস এবং স্টিল মেক্স এ প্রফিট, ফাইন দ্য মার্ক। তাহলে আবার আবার বলো সেম অঙ্ক। সিপি বাই এমপি রেশিও কত হবে? 100 মাইনাস ডিসকাউন্ট, তাহলে 100 থেকে 81 বাদ দিলে কত হয়? 19, বাই প্রফিট কত? 100 প্লাস পি, তার মানে 171। 9 19 কত হয় ভাই? 171। তাহলে 1/9 বেরালো। কার মান দেওয়া আছে? সিপির মান দেওয়া আছে, মার্কেট প্রাইস চেয়েছে। তাহলে একের ভ্যালু কত? 56,000। তাহলে 9-এর ভ্যালু কত? 9 ইন্টু 56,000, 6 9 54। তাহলে একটারই তো 4 আছে গো। আর কটা শূন্য হবে? 3টে শূন্য হবে, বা 3টে শূন্য একটাতেই আছে, তাই না? যেটা খুশি করে করতে পারো, গোটা অঙ্ক করার কোনো দরকার নেই। 195। কত থেকে অঙ্ক শুরু করেছিলাম গো? 156 থেকে 50টা অঙ্কের টার্গেট নিয়ে এসছি, তার মানে 206, আর 11টা অঙ্ক করাবো। A retailer gives a discount of 22% on the market price in order to earn a profit কত? 26%. What should be the market price of an item with a cost price কত? 780। তাহলে বলো ডিসকাউন্টও আছে, আবার প্রফিট পার্সেন্টেজও আছে, তাহলে সিপিএমপি রেশিও বেরাবে। তাহলে সিপিএমপি রেশিও কি? 100 মাইনাস ডিসকাউন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট মানে 100 থেকে 22 বাদ দিলে কত হয়? 78। আর 100 প্লাস প্রফিট মানে কত হয়? 126। কত দিয়ে কাটবে? 6 দিয়ে কাটবে 13, 6 দিয়ে কাটবে কত হবে? 21। তাহলে সিপিএমপি রেশিও 13:21। মার্ক প্রাইস অফ এন আইটেম উইথ এ কস্ট প্রাইস 780, না কাটলে বেশি ভালো হতো, তাই না? না কাটলে বেশি ভালো হতো। তাহলে 78-এর ভ্যালু কত? 780। একের ভ্যালু কত? 10, তাহলে 126-এর ভ্যালু কত? 1260। নেক্সট অঙ্ক। A retailer gives a discount of 22% on the market price in order, আবার ডিসকাউন্ট দিয়েছে, আবার প্রফিটও দিয়েছে, কস্ট প্রাইস বলে দিয়েছে, মার্ক প্রাইস চেয়েছে, আবারও সেম অঙ্ক। সিপি বাই এমপি রেশিও 100 মাইনাস ডি, 22% ডিসকাউন্ট মানে 78, মার্কে 100 প্লাস পি 160। তাহলে কি বলেছে? কস্ট প্রাইস 78-এর ভ্যালু কত বলেছে? 546। তাহলে একের ভ্যালু কত? এটা 7 গুণ তো নাকি? তাহলে এটারও কি হবে? 7 গুণ 7 × 112, আর একটা শূন্য, কত হবে? 1120। নেক্সট, the the purchase price of an item rupees 285 and its market price কত? 1140। if the seller sells it at a discount of 70% on the market price, what will be his profit percent?
তাহলে কিনেছিল 285 টাকায়, মার্ক করেছে 1140 টাকায়, সেলার সেল করছে 70% ডিসকাউন্টে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে বলো কিনেছে ক টাকায়? 285 টাকায়। বেচার সময় বেচছে কততে? যেটা মার্ক প্রাইস আছে তার থেকে 70% ডিসকাউন্ট দিচ্ছে, মানে কততে বেচেছে? 30%-এ বেচেছে, তাই না? তাহলে 70% ডিসকাউন্ট মানে 30%-এ বেচেছে, তাহলে কততে বেচেছে? পার্সেন্টেজকে কাটলাম, দুটো শূন্য কেটে দিলাম, রেশিও করে নাও না ভাই। 3 নং 27, 3 5-এ 15, 5 19 দিয়ে কাটো, 5 19 95, 6 19 114, তাহলে সিপিএসপি রেশিও 5:6। তাহলে 1 টাকা প্রফিট ক টাকার উপর? 5 টাকার উপর ইন্টু 100, কত পার্সেন্ট প্রফিট? 20% প্রফিট। হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক আছে, আমি জাস্ট রেশিও বের করে নিলাম। ঠিক আছে, করো দেখি। 197 ডি, ঠিক বলেছো অনলাইনরা। একটা শপকিপার একটা ফ্যানের দাম ঠিক করছে 60% অ্যাভাব ইটস কস্ট প্রাইস এবং ডিসকাউন্ট দিচ্ছে 15%। ইফ হি মেক্স এ প্রফিট অফ 117, তাহলে বলেছে ফাইন্ড দ্য মার্কেট প্রাইস। নর্মাল নিয়মেও করতে পারো, পাতি নিয়মে করতে পারো। সিপি কে কত ধরে নাও? 100, তাহলে মার্কেট প্রাইস কত? 160, 15% ডিসকাউন্ট মানে 160-এর 3-20 ডিসকাউন্ট, 3-20 কত হয়? 24 টাকা ডিসকাউন্ট, তার মানে বেচে ক টাকায়? 136 টাকায়। তাহলে প্রফিট ক টাকা করে ভাই? 36 টাকা। তার ভ্যালু কত? 117, একের ভ্যালু বাই 36। কি চেয়েছে? মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস কত? 160, তাহলে 160-এর ভ্যালু ইন্টু 160। 9 দিয়ে কাটো, 4 নং 36, 9 দিয়ে কাটো, 9 13 117, 4 দিয়ে কাটো 40, 4 13 52, কত হয়? 520। হয়ে গেল অ্যান্সার শেষ। স্যার এইভাবে যদি না করি? তুমি এইভাবেও করতে পারো সাকসেসিভের মাধ্যমে, যে একটা জিনিসের দাম 60% বাড়িয়ে ডিসকাউন্ট 15% দিচ্ছ, তো তাহলে তোমার হচ্ছে কি? 60% দাম বাড়ছে, 15% দাম কমছে, -60 ইন্টু 15/100 কি হচ্ছে? 60 থেকে 15 বাদ দিলে কত হয়? 45। আচ্ছা, 6 15 90, 900, 900-কে দুটো শূন্য কেটে গেল, মানে -9, তার মানে কত পার্সেন্ট কত পার্সেন্ট হচ্ছে? 36%। তাহলে 36 প্রফিট, 36-এর ভ্যালু কত? 117, একের ভ্যালু বাই 36। কি চেয়েছিল? মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস কত? 100 টাকা যদি সিপি হয় ভাই, 60% উপরে মার্কেট প্রাইস রেখেছে মানে 160, তাহলে 160-এর ভ্যালু কত? ইন্টু 160। তাহলে কাটাকাটি ওই একই রকম কাটাকাটি চলে আসছে। তাহলে যেরকম মানে যেটা তোমার মনে হয় প্রথমে যেটা মাথায় আসবে সেটাই করবা, পাতি কথা। এ শপকিপার মার্কস ইজ গুডস X% above the cost price, sells them at a discount of 60%. If he earns a profit of কত? 84%, find the value কত? ভাই তাহলে আবার এই সিপি আর এমপির মধ্যে রেশিও বের করলে হয়ে যাবে না? তাহলে সিপি আর এমপির মধ্যে রেশিও বের করো। 100 মাইনাস ডিসকাউন্ট, কত গো ডিসকাউন্ট? 60%, তাহলে 40। প্রফিট কত? 84, তার মানে 184। কাটো, 4 দিয়ে কাটো, 8 দিয়ে কাটো, 5, 8 2 16,
3 8 24, তাহলে মার্কেট প্রাইস কত 23। তাহলে বলতো কস্ট প্রাইস 5 ছিল, মার্কেট প্রাইস 23, তার মানে ক টাকা বেশি দিন ইয়ে করেছি আমি, 18 টাকা, তাই না? মার্ক করেছি ক টাকা থেকে, 5 থেকে ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট বেশি মার্ক করেছি গো? 360%। বাপরে বাপ, 360% বেশি মার্ক করেছি। তাহলে এক্স এর ভ্যালু কত? 360। তোমাকে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে যে কিভাবে অঙ্কটা করবে। চলো নেক্সট অঙ্ক, 200 নম্বর। তাহলে কি হলো? বলে যে ফাইন্ড দ্য প্রাইস অফ এ ফ্যান অ্যাট হুইচ শপকিপার গিভস এ ডিসকাউন্ট 16%. The price is marked 25% above his purchase price and is marked here if he earns কত? ওই যে একই রকম অঙ্ক একটু আগে করালাম। ধরে নাও সিপি কত ভাই? সিপি ধরে নাও 100, তাহলে মার্ক প্রাইস কত? 125। আচ্ছা ডিসকাউন্ট কত দিয়েছে গো? 16%। তাহলে 16% মানে কত? 125-এর 16% হয় কত গো? 4% মানে 1-এর 25, 16% মানে 4-এর 25, তার মানে কত হয়? 20 টাকা ডিসকাউন্ট। তাহলে 20 টাকা ডিসকাউন্ট মানে বেচছে ক টাকায়? 105 টাকায়। তাহলে প্রফিট কত? 5 টাকা। 5-এর ভ্যালু কত? 140, 1-এর ভ্যালু কত? 28। দেন দ্য মার্কেট প্রাইস অফ দ্য ফ্যান, মার্কেট প্রাইস কত গো? 125 না? তাহলে 125 ইন্টু 28 কত হয়? ইউনিট ডিজিট দেখো শূন্য আছে না? তাহলে একটারই তো ইউনিট ডিজিটে শূন্য আছে, তাহলে ব্যাস গুণ করার আর দরকার নাই। নেক্সট অঙ্ক, করবে। এ ট্রেডার মার্কস ইজ গুড অ্যাট এ সার্টেন প্রাইস and offers a 10% discount on it. In addition, he runs a scheme where every 104 article purchase 16 articles are given free. বুঝবে কিন্তু প্রথমে 10% ডিসকাউন্ট, এই যে অত গল্পর দিকে তোমাকে যেতে হবে না, প্রথমে ক পার্সেন্ট ডিসকাউন্ট, তারপর 104টা কিনলে কটা ফ্রি? 16টা। এবং এগুলো করার পরও ও প্রফিট ক টাকা কামাচ্ছে? 17% ওভারঅল ট্রানজ্যাকশনে। Find out by the what percentage the mark price of an article is more than the cost price. Assume the customer pays for only 104 article. অনেক গল্প দিয়েছে, আমি তোমাকে এটা জিস্ট বলি। প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 10%। তারপর আবার একটা ডিসকাউন্ট দিয়েছে। এই দুটো ডিসকাউন্ট দেওয়ার পরও ও কি করছে? 17% লাভ করছে। ভালো করে বুঝবো ভাই, কিছু একটা মার্কেট প্রাইস ছিল, প্রথমে 10% ডিসকাউন্ট দিচ্ছে মানে 1-এর 10 ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে কততে বেচছে বলো? 9-এর 10। এবার 16টা ফ্রি দিচ্ছে 104টা কিনলে, তাহলে কটার উপর ছাড়? 120টার উপর। কেউ আবার 104 করো না কিন্তু, 120টা কাউন্টারে নিয়ে গেলে 104টার দাম নেবে, 16টা ফ্রি দিবে, তার মানে 16টা ডিসকাউন্ট দিচ্ছে কটার উপর? 120টার উপর। আচ্ছা ইন্টু 100 করলে, ইন্টু 100 করলে পার্সেন্টেজ বেরাবে। আবার আচ্ছা পার্সেন্টেজকে আবার তো আমি ভগ্নাংশে পরিণত করব এটা করার জন্য, তার মানে আমাকে 100 দিয়ে গুণ করার কোনো মানে হয় না। তাহলে এখান থেকে শুধু বলো 8 দিয়ে করো, 2 8 দিয়ে করো, তাহলে 2-এর 15 ডিসকাউন্ট, 2-এর 15 ডিসকাউন্ট মানে আবার 2-এর 15 ডিসকাউন্ট মানে দাম কত হবে? তাহলে এটা বিক্রি মূল্য হলো। হ্যাঁ, আবার দেখো 17% প্রফিট কামিয়েছে, খুব ভালো করে বুঝবা। 17% প্রফিট কামিয়েছে মানে সিপির কত পার্সেন্ট দাম? 117% না? তাহলে এটাও তো এসপি, এটাও এসপি, এটাও এসপি, দুটোই কি রে ভাই? সমান। হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে করো 9 13 117, কেটে গেল দেখো, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 2, তাহলে এমপি বাই সিপি রেশিও পেয়ে গেলাম রে ভাই। কত পেলাম রে? 3-এর 2। কি বলেছিল? ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ মোর দ্যান দ্য কস্ট প্রাইস।
তাহলে বলো না কস্ট প্রাইসের উপর কত, এক এক বাড়িয়েছে, কতর উপর 2, তাহলে বলো না কত পার্সেন্ট গো, 50%। পারলা বুঝতে? এটা শর্টেস্ট ওয়ে এই অঙ্ক করার। এভাবে না করলে কিন্তু অঙ্ক লেন্দি হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক করব। After giving a discount of 80%, the price of an oven is 5180। যদি কোনো ডিসকাউন্ট না দিই তাহলে শপকিপার কত ইয়ে করে, 48% প্রফিট কামায়। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ওভেন। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর আফটার গিভিং এ ডিসকাউন্ট 80%, দ্য প্রাইস অফ এন ওভেন 5180। তাহলে বলো ওভেনটার বিক্রয় মূল্য কত, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর, 80%। তার মানে মার্কেট প্রাইসের এটা 20%। তাহলে আমি যদি মার্কেট প্রাইস বের করি তাহলে 100/20 লিখবো, 20%, 80% ডিসকাউন্ট, তার মানে বিক্রয় মূল্যটা কত, 20%, 20% বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা আমি কি পড়বো বলো, মার্কেট প্রাইসটা কত ছিল 100, তাহলে কত হবে, কত হবে, ও 0 0 কেটেছি সরি, তাহলে কত হবে 25,900। ঠিক আছে, এবার বলেছে যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হয় তাহলে 48% প্রফিট কামাবে, তাই না? তাহলে 48% প্রফিট কামাবে মানে বেচবে ক টাকায়, 148 টাকায়। তাহলে কোনো ডিসকাউন্ট যদি না দেয় মানে এটাই তো এসপি হবে। তাহলে এটারই ভ্যালু কত, 148। তাহলে 25,900 বাই 148, 148-এর ভ্যালু 25,900। আর সিপি চেয়েছে, সিপির ভ্যালু কত, ইন্টু 100। কাটাকাটি করো, অঙ্ক হয়ে যাবে। কত, 4 দিয়ে করো, 3 4 12, 4 7 28, 4 দিয়ে করো, 4 6 24, 4 4 16, 4 7 28, 4 5 20। এটাকে কাটাকাটি করব না, এটাকে কাটাকাটি করি তাহলে সুবিধা হবে। এটাকে করি, 4 25 100, এটাকে এটা ডিরেক্ট কেটে যাচ্ছে, দেখো কত দিয়ে, 7 দিয়ে না, 700, 7 25 কত হয় 175, আর দুটো 0, তাহলে কত হবে 17,500। কারো কোনো জায়গায় অসুবিধা আছে কি, অসুবিধা থাকলে বলো কিন্তু। আমি 80% ডিসকাউন্ট দেওয়ার পর 5,180 হলো, তাহলে 80% ডিসকাউন্ট দিয়েছি মানে মার্কেট প্রাইসের কত হয়েছে দাম, 20%। তাহলে মার্কেট প্রাইস 100 হলে এখন দাম 20, তাহলে 100-র মান বের করব, 20-র মান দেওয়া আছে, তাহলে মার্কেট প্রাইস বেরিয়ে গেল। এবার বলেছে কোনো ছাড় দেয়নি, তাহলে কোনো ছাড় দেয়নি মানে যেটাই মার্কেট প্রাইস সেটাই কি, সেটাই কি বলো, এসপি। এবার এত টাকায় বেচে পাতি কথা 48% লাভ, তাহলে এত টাকায় বিক্রি মূল্য, তাহলে সিপি আমরা আরামে বের করতে পারবো স্যার, সিপির ভ্যালু উপরে, 100-র ভ্যালু উপরে, 148 নিচে, ইন্টু কত 25,900। এগুলো জায়গায় যাতে কোনো রকম ডাউট না থাকে, হ্যাঁ, এগুলো জায়গায় এত করতে গেলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। চলো, এ ডিলার বাই করছে দুটো আর্টিকেল এক্স এবং ওয়াই 800 ইচ, প্রতিটার দাম কত 800 টাকা। হি মার্কস ইচ অফ দেম এট দ্য সেম প্রাইস, বুঝবে, দুটোর কস্ট প্রাইস সেম, আবার দুটোর মার্কড প্রাইসও সেম, তার মানে দুটোকে সেম বাড়িয়েছি আমি। হি সেলস এক্স, যে প্রোডাক্টটা ছিল এক্স নামের প্রোডাক্টটা, সেখানে দুটো ডিসকাউন্ট দিয়েছে, 45% অ্যান্ড 73%, তাও কত টাকা প্রফিট করেছে, 523 টাকা প্রফিট করেছে। যদি সে ওয়াইটাকে সিঙ্গেল ডিসকাউন্ট 89% দেয় তাহলে দেন
হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন ওয়াই, তাহলে ওয়াই এর প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা বলতে হবে। তাহলে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট মেরেছে 45-73%, আর্ন করেছে কত 523 টাকা প্রফিট। বলতে হবে যে ওয়াই একটা সিঙ্গেল ডিসকাউন্ট 89% যদি দেয়, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন ওয়াই। তাহলে ক্যালকুলেটিভ আছে অঙ্ক। দুটোরই কিন্তু কি সমান, সিপি সমান, দুটোরই কিন্তু কি সমান, মার্কেট প্রাইস সমান। আচ্ছা, তাহলে ডিসকাউন্ট দিয়েছে 45% আর 73%। আচ্ছা, 45% আর 73% যদি ডিসকাউন্ট দেয় ভাই, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? চলো করি, 45 আর 73 যোগ করো, কত হয়? 3 5 8, 7 8 4 11, মাইনাস এটা গুণ করো 73 ইন্টু 45 কত হয়? 3 5 15, 4 5 7 35 আর 1 36, 4 3 4 12, 1 4 7 28 আর 1 29, কত 5 6 2 8 9 3 12, 2 আর 1 3, দুটো আগে পয়েন্ট, তাহলে কত হবে গো? 33, 33 কত হয়? 33 বাদ দিলে 8 থেকে 3 বাদ দিলে 5, 11 থেকে 3 বাদ দিলে 8, তাহলে 85.15% ডিসকাউন্ট। তাহলে 85.15% ডিসকাউন্ট, তার মানে কত টাকা প্রফিট করছে এখনো? 523 টাকা। যদি ওয়াইটাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়? 89%, তাহলে কত হবে অ্যান্সার বলেছে। এটার দাম কত? 800, বিক্রি কত, লাভ কত করেছি? 523, তাহলে কত হচ্ছে? এসপি কত? 1323 না? তার উপর এত পার্সেন্ট ছাড়, তার মানে মার্কেট প্রাইসের উপর কত ছাড় দিলাম? 85.15%। একটা কাজ করো, ভেঙে করে নাও, তাহলে সবচেয়ে ভালো হবে। সবচেয়ে ভালো হবে যদি ভেঙেই করে নাও। দাঁড়াও, পার্সেন্টেজে না করে একদম ভেঙে করি। তাহলে মার্কেট প্রাইস কিছু একটা ছিল, আর এসপিটা কত হয়েছে গো? 1323। তাহলে 45% ছাড়, 5% মানে 1 এর 20, 45% মানে 9 এর 20, 9 এর 20 ছাড় মানে দাম কত? 11 এর 20। তারপর 73% ছাড়, তাহলে কত দাম হবে? 27%, 27/100। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করতে হবে। 27 দিয়ে 3 9 দিয়ে করো, 3 9 দিয়ে করো, 9 কে 9, 4 42, 4 নং 36, 7 নং 63, আবার যাবে 3 4 12, 2 27, 3 নং 27, 49। তাহলে মার্কেট প্রাইসটা কত বেরাচ্ছে? আর কিছু কাটবে না, দাঁড়াও, 49 ইন্টু 2000/11 মার্কেট প্রাইস, এটা তো। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, হি মার্কস ইচ অফ দেম এট দ্য সেম প্রাইস না? তার মানে ওরও মার্কেট প্রাইস যা, ওয়াইরও মার্কেট প্রাইস কি সেম, তাহলে ওয়াইরও মার্কেট প্রাইস এটা। এবার ওয়াইয়ের উপর কি দিচ্ছি আমি? 89% ছাড়। আচ্ছা, ওয়াইয়ের সিপি কত? দুজনেরই তো সিপি কত গো? 800। তো ওয়াইকে বেচছি কততে বলো? ওয়াইয়ের যা মার্কেট প্রাইস আছে ভাই, তার কততে বেচছি? 89% ছাড় দিচ্ছি, মানে 11%-এ বিক্রি করছি। তাহলে আমাকে যেহেতু প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে আমি সিপিএমপির কি করতে পারি বলো? রেশিও বের করে করতে পারি না? তাহলে কত হবে? দুটো শূন্য কেটে গেল, 11 11 কেটে গেল, 2 দিয়ে এটা এখানে কাটো ভাই, এখানে আরেকটা শূন্য হবে,
এই যে 2000, 20 ইন্টু এটা 2000 হবে, তাহলে এখানে কত হবে, আরেকটা শূন্য কেটে দাও, তাহলে 40 ইস টু কত হবে 49, তাহলে ক টাকা লাভ, ক টাকার উপর ইন্টু 100 কত হয় 20 দুগুণ 40, 5 কুড়ি 100, 5 নং 45/2, 45/2 মানে কত 22.5%। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক 204। A bookseller offers 4% discount on the market price and gives one book free with the purchase of every 15 books of the same cost price during the holidays, thus making a profit কত, তাহলে আবার বলো প্রফিট কত কমাচ্ছে 35%, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য মার্কেট প্রাইস অফ দ্য, তার মানে দেখো এই যে একটু আগে যে অঙ্কটা করলাম সেম ভাবে কিছু একটা মার্কেট প্রাইস ছিল, হ্যাঁ প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 4% ডিসকাউন্ট মানে 1/25, তার মানে বিক্রি কততে করছে 24/25, আবার ডিসকাউন্ট 15টা কই রে, 1 বুক ফ্রি উইথ পারচেস অফ এভরি 15 বুকস, তাহলে একটা ফ্রি কটার উপর 16টার উপর, ইন্টু 100 করার দরকার নাই যেহেতু আমি ভগ্নাংশই করছি, তাহলে 1/16 ডিসকাউন্ট মানে কত হবে 15/16, তাহলে এই টাকায় বিক্রি করছি, বিক্রি করে কি হচ্ছে 35% প্রফিট, 35% প্রফিট মানে কি হবে সিপির কত 35% প্রফিট মানে 135/100 করো, পরে কাটাকাটি করছি, তাহলে এটাও এসপি, সিপির 135%, এটাও এসপি, মার্কেট প্রাইসের এত 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 ছাড় দিয়েছি, তাহলে দুটোই কি সমান, তাহলে কত হবে 9 15 135, 3 3 9, 3 8 24, 8 দুগুণ 16, 25 দুগুণ 50, 50 কে 100 তে কাটো 2, তাহলে ভাই এমপি বাই সিপি কত দাঁড়িয়ে গেল 3/2, তাহলে বলো ক টাকা মার্ক উপরে করেছি 1 টাকা, ক টাকা থেকে 2 টাকা থেকে ইন্টু 100 কত পার্সেন্ট 50%। নেক্সট 155 থেকে শুরু করেছিলাম, তাহলে 56 থেকে, তাহলে এটা 50 নম্বর অঙ্ক 205। চলো বাই সেলিং 112, বাই সেলিং অ্যান্ড আইটেমস ফর ₹112, এ পার্সন ইনকার্স এ লস অফ কত 30%, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল, তাহলে এনো পাতি অঙ্ক 112 টাকায় বেচলে 30% লস হয়, তার মানে এই 112 টাকাটা কার ভ্যালু 70%-এর, তাহলে 112 টাকাটা কার ভ্যালু 70%-এর, 70%-এর ভ্যালু 112, 1-এর ভ্যালু 112/70, বুঝতে পারছো তো ভাই, তাহলে 15% লাভ যদি করতে হয় তার মানে 115 টাকায় বেচতে হবে, তাহলে 115-এর ভ্যালু বের করতে হবে, অঙ্ক শেষ, কত হবে বলো 184, কাটাকাটি করো, কততে কাটাকাটি করব 2 দিয়ে 35, 2 দিয়ে 56, 35 কেটাতে কাটো 3, তাই না, কিছু ভুল করলাম নাকি গো, কাটাকাটি কিছু ভুল করলাম মনে হচ্ছে আমি, কিছু একটা আমি ভুল লিখেছি, 70% ছাড় লস 70%, তার মানে 112/70 15%, তার মানে 115-এর ভ্যালু। আচ্ছা 7 দিয়ে আমি কাটি, 7 10 70, 7 দিয়ে কাটো, 7 1 7, 7 16 112, তাহলে এবার কত দিয়ে কাটবে 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 23, 23 8 কত হয় 3 8 24, আর থাকলো 2, 8 2 16, 2 18, 184। তাহলে চলো 50টা অঙ্ক কমপ্লিট আজকের, যেটা টার্গেট নিয়েছিলাম এই টাইপে। প্রফিট লস কিন্তু এখনো শেষ হয়নি, এখনো যা দেখতে পাচ্ছি প্রায় 40টার উপর অঙ্ক বেঁচে আছে, হ্যাঁ প্রচুর অঙ্ক বেঁচে আছে এখনো, তাহলে পরের দিন শেষ হবে প্রফিট লস। প্রফিট লস বিশাল বড় একটা মানে সবচেয়ে বেশি কোশ্চেন প্রফিট লস থেকে বর্তমানে সব পরীক্ষায় আসে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।